তো হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের কাছে নতুন আরেকটি এনিমি এক্সপ্লেনে। তাহলে চলো শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আমাদের মেইন ক্যারেক্টার বলে ওঠে, চোখ দিয়ে দেখাটা কি? এই কথা শুনে ওর মা বাবা এবং ভাই সবাই অবাক হয়ে গেল এবং আমাদের মেইন ক্যারেক্টার আরো বলতে লাগলো, সবাই বলে আমি চোখে দেখতে পাই না, চোখে দেখাটা কি? ওর মা বলে উঠলো কুনর। ওর বাবা বলল কোনো কিছুর আকার ও রং বোঝা। কুনন বলল আকার আর রং বোঝা। ওর বাবা আরো বলল তোমার চোখের উপর একজন বীরের চিহ্ন আছে, যেটা হোলি নাইট স্টোর হোকে দিছে। আমি বুঝতে পারছি। তারপরে দেখানো হয় কুনান আর একটা মেড একসাথে হাঁটতেছে। তখনই মেড বলে উঠলো, মাস্টার চলেন, মিস জেনি আপনার জন্য ওয়েট করতেছে। তখনই কুনন বলে উঠলো, আমি জাদু একেবারেই শিখতে চাই না। তখন মেড কুননকে বুঝালো জাদু করাটা অনেকটাই গর্বের ব্যাপার। তখন কুনন বলে উঠলো, জাদু যদি আমি শিখেও যাই তারপর আমি কারো সাহায্য ছাড়া চলতে পারবো না। আমরা চলে এসেছি। এটা বলেই যখন মেড দরজাটি খুললো, আর তখনই জেনি বলে উঠলো, দেখা হয়ে ভালো লাগলো মাস্টার কুনন গ্রিয়ন, আমি আজ থেকে তোমাকে জাদু শিখাবো। আমি হলাম জেনি গর্স। তারপরে আমাদেরকে দেখানো হয় সোজা একটা ম্যাজিক, যেটার নাম হচ্ছে ওয়ে। তখনই মিস জেনি বলে উঠলো, আপনি তো অনেক ভালোভাবে জাদু শিখতেছেন। তখনই কুনন বলল, আমি কিরকম জাদু শিখতেছি আমাকে একটু বলবেন? তখন জেনি বলল, এটা একটা ওয়াটার স্পেল, এটার নাম হচ্ছে ওরে। তুমি জাদু করে পানি বানাইতেছো, এটা বলতে পারো একটা চোখের মাপে। তখন কুনন বলে উঠলো, চোখের মতো। তখন মিস জেনি বলে উঠলো, মাফ করে দাও আমাকে, আমি ভাবলাম তোমাকে এইভাবে বলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। তখন কুনন নিজের চোখে হাত দিয়ে বলল, তার মানে এত বড়, আমি বুঝতে পারছি। তখনই কুনন বলে উঠলো, হয়তো আমি জাদু দিয়ে আমার চোখ বানাতে পারবো, আমি এটা করেই ছাড়বো। মিস জেনি বলে উঠলো, তুমি এটা কি বলছো? তখন কুনন বলতে লাগলো, যাই হয়ে যাক, আমি জাদু দিয়ে আমার চোখ বানাবো। তারপরে আমাদেরকে দেখানো হয় খাবারের টেবিল। সেখানে কুনন বলতে লাগলো, আমি সবকিছু সম্পর্কে জানতে চাই, এটা কি? তখন মেট এসে বলে উঠলো, এটা হলো আলু বুখারা। আলু বুখারা এটা আবার কি? আমি জানতে চাচ্ছি যে আমি কিরকম খাবার খাচ্ছি, কিন্তু কি করবো, আমার কাছে শুধু আলাদা আলাদা ঘ্রাণ আসতেছে। তখনই মেট বলে উঠলো, খাবার ভালো হইলে তো খুশবু আসবেই, আর বলেন তো মাস্টার এটা কি? এইসব দেখে কুনন বলে উঠলো, তুমি এরকমটা করলে আমি তোমার বেতন কেটে দেবো। তারপরে মাস্টার কুনন বলেন, আজকে আমি আপনাকে কোন বইটা পড়ে শোনাবো? আমি বলতেছি ফ্লোরা ম্যাডাম, আমাকে হিস্টোরি শুনান, আমি হোলি নাইট হিস্টার হুকলিয়ার কাহিনী শুনতে চাই। তখন ফ্লোরা ম্যাডাম কিছুটা অবাক হয়ে মেয়ের দিকে তাকালো আর জানতে চাইলো। তখন মেয়েট ইশারা করে হ্যাঁ বলে দিল। তখন ফ্লোরা ম্যাডাম বলে উঠলো, ঠিক আছে আমি বলতেছি, যদি আপনার কাছে কিছু ভালো না লাগে আমাকে বলবেন। তখন কুনন বলতে লাগলো, আপনি চিন্তা করবেন না, আমি তো শুধুমাত্র জানতে চাইতেছি। তখন কুনন আমাদেরকে বলতে লাগলো একটা সময়ের কথা, যখন হিরো আর রাক্ষসের দুনিয়ার ভিতরে যুদ্ধ হইতেছিল, তখন ও একটা ম্যাজিক করলো ওরে। কুনন আরো বলতে লাগলো, আমাদের দেশের হিরো হিস্টোর হুগলিয়া, যিনি রাক্ষসদের সম্রাটকে হারাইছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার একটা হাত আর একটা পা কাইটা গেছে। এরপর থেকে ওনার পরিবারে কেউ না কেউ এরকম ভাবেই জন্মায়, কারো হাত থাকে না, আবার কারো পা, আবার কারো চোখ। তারপর ওর হাতে টাকা জাদুটিকে বলে উঠলো মাল্টিপ্লাই। তারপরে কুনন আরো বলতে লাগলো, ইতিহাসে ওইরকম বাচ্চাদেরকে বীরের পূর্ণ জন্ম বলা হয়, কিন্তু এটা আমি, আমার কাছে জাদুর শক্তি আছে, যেটা দিয়ে আমি আমার চোখ দিয়ে সবকিছু দেখতে পারবো। যে করেই হোক আমি এটা করেই ছাড়বো। এই কাজটা অনেকটাই কঠিন। ওর জাদুর শক্তি শেষ হয়ে মাটিতে পড়ে গেল। কুনন আরো বলতে লাগলো, আমার এখনো অনেক শক্তি লাগবে আর অনেক কিছু জানতে হবে একজন শক্তিশালী জাদুকর হওয়ার জন্য। তখন মেট বলতে লাগলো, আপনি এখনো অনেক ছোট, আপনি যদি ঠিকভাবে খাওয়া দাওয়া করেন তাহলে আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন। তখন কুনন বলতে লাগলো, এরকম করে তো অনেক দেরি হয়ে যাবে, একটা ছোট জাদুকরে আমি বেহুশ হয়ে গেছি, এটা খুবই খারাপ ব্যাপার, আমাকে আমার শক্তি বাড়াইতে হবে, কারণ আমি হাঁটা আর দৌড়ানোর জন্য একটুও ভালো নয়। তখন মেট বলে উঠলাম, তলোয়ার চালানোটা কেমন হবে? তখন কুনন বলে উঠলাম, কি বললে? তলোয়ারবাজি? তলোয়ারবাজি আমার কাছে অনেক ভালো লাগবে। তখন মেট বলতে লাগলো, আপনি যদি শিখতে চান তাহলে আমি আপনার জন্য টিচার খুঁজে আনতেছি। তখন কুনন বলতে লাগলো, কিকো তোমাকে ধন্যবাদ। এটা দেখে মেট কিকো অনেক খুশি হয়ে গেল। তারপরে কুননকে দেখানো হয় যে তলোয়ারের ট্রেনিং করতেছে। তখন কিকো বলে উঠলো, মাস্টার কুনন, মিস জেনি আপনার জন্য এসে পড়ছে। তখন কুনন বলে উঠলো, আপনাকে স্বাগতম মিস জেনি। তখন জেনি বলে উঠলো, আপনাকে শুভ সকাল। তখনই ওরও বলে উঠলো, আপনার নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে, তাই এখন আমি যেতে চাই। তখন কুনন বলতে লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাস্টার ওরো। তখন মিস জেনি ওখানে এসে বলতে লাগলো, তাহলে আপনি তলোয়ারবাজি শিখতেছেন? তখন কুনন বলে উঠলো, জি আমি তলোয়ারবাজি শিখতেছি, কারণ জাদু শেখার জন্য আমার শক্তির প্রয়োজন আছে মিস জেনি। তখন মিস জেনি বলে উঠলো, আপনি কি একটু আরাম করতে চাইতেছেন? না, চলেন শুরু করি। তখন মিস জেনি বলে উঠলো, তাহলে আমরা পিসের ক্লাসে যেই এওরে শিখছি তা আমরা আবার করি, আপনার যতটুকু মনে আছে আপনি সেখান থেকে শুরু করেন মাস্টার কুনন। তখন কুনন জাদু করলো ওরে। তখন একসাথে অনেকগুলো পানির বল সামনে চলে এসে, এটা দেখে মিস জেনি অনেকটাই অবাক হয়ে যায়। তখনই মিস জেনি মনে মনে বলতে লাগলো, আমি তো এটা অল্প একটু শিখেছি, কিন্তু আপনি তো এটা পুরোটাই মাস্টার করে ফেলছেন, আপনি এটা কিভাবে করলেন? আমি তো অনেকটাই অবাক হয়ে গেলাম। তারপরে দেখানো হয় একটা রাজমহলকে, যেটার মধ্যে একটা মেড বলতেছে, প্রিন্সেস মেরিকা আপনার গাড়ি এখন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তখন প্রিন্সেস মেরিকা বলে উঠলো, তাহলে কি আমাদের যেতেই হবে? তখন মেড বলে উঠলো, তাহলে কি আপনার মাস্টার কুননের সাথে দেখা করা একটু পছন্দ না? তখন প্রিন্সেস মেরিকা বলে উঠলো, আমার মনে হয় কুনন এরকমটাই মনে করে, ও সবসময় চুপ করেই থাকে। মেড বলতে লাগলো, কিন্তু মহারাজ চাইতেছে আপনি তার সাথে মিলতে যান। তখন মেরিকা বললো, ঠিক আছে আমি যাবো। তারপরে দেখানো হয় প্রিন্সেস মেরিকাকে একটা ঘোড়াগাড়ির ভিতরে বসে আছে আর মনে মনে ভাবতে লাগলো, কুনন হিরোর নিশানি নিয়ে জন্মাইছে, যেটা আমাদের সাম্রাজ্যের জন্য অনেকটাই
ভালো, আমি একজন প্রিন্সেস, এই জন্য আমাকে এই বিয়েটা করা অনেকটাই জরুরি। তারপর দেখানো হয় আমাদেরকে কিছুটা ব্যাক হিস্ট্রি, যেখানে প্রিন্সেস মেরিকা কুননের হাত ধরে রাখছে আর বলতেছে আমাদের কি খেলা উচিত। তখন কুনন বলতে লাগলো আমি জানি না। আরো বলতে লাগলো আমি আমার একার সাহায্যে কিছুই করতে পারি না, আমার সাহায্যের প্রয়োজন হয়। এইসব শোনার পরে প্রিন্সেস মেরিকা ওর হাতটা ছেড়ে দিল। তারপরে বর্তমানে সময়কে দেখানো হয়। কুনন বলতেছে অনেক বছর পরে দেখা হলো প্রিন্সেস মেরিকা। এটা দেখে প্রিন্সেস অনেকটা অবাক হয়ে গেল আর বলল কুনন তুমি এটা। তখনই পিছন থেকে ইকো বলে উঠলো যদি আমি ছেলে হতাম যেভাবে হোক আমি তোমাকে বিয়ে করতাম প্রিন্সেস মেরিকা। তখন প্রিন্সেস মেরিকা বলে উঠলো তোমার কাহিনীগুলো অনেক ভয়ঙ্কর, না তোমার এসব কথার উপর আমার মনোযোগ যায় না। তখন কুনন বলে উঠলো তুমি ঠিক আছো। তখনই প্রিন্সেস মেরিকা বলে উঠলো আমিও তোমাকে এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। কুনন বলতে লাগলো হ্যাঁ আমি জাদুকে ভালোবেসে ফেলেছি। তখন কুনন একটা ম্যাজিক হলো ওরে। তখনই প্রিন্সেস মেরিকা বলে উঠলো কি এটা সত্যিই পানি, তুমি তো অনেকটাই ভালো করছো। তখনই কুনন ম্যাজিক করে প্রিন্সেস মেরিকার মাথার উপর একটা রংধনু এনে দিয়েছে। তখন মেরিকা বলে উঠলো আরে বাহ এটা তো রংধনু হয়ে গেছে। তখনই কুনন বলে উঠলো আমাদের আগের বার দেখা হয়েছিল তখন আমাদের কথাবার্তা অত একটা ভালো হয়নি, এর জন্য আমাকে মাফ করে দাও। তখন প্রিন্সেস মেরিকা বলে উঠলো মাফ চাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন কুনন বলে উঠলো আজকে কি তুমি আমার কাহিনী শুনতে চাও? আমি গত কয়েকদিন অনেক মজা করছি। তখনই প্রিন্সেস মেরিকা বলতে লাগলো হ্যাঁ কেন নয়। এটা বলেই কুননের হাত ধরে ফেললো। তারপরে দেখানো হয় ওরা অনেক ঘোরাঘুরি করতেছে। তারপরে দেখানো হয় প্রিন্সেস মেরিকাকে যাওয়ার পথে আরো বলতে লাগলো আজকে আমার অনেক ভালো লাগলো। আরো বলতে লাগলো আমাদের আবারও দেখা হবে কুনন, আজকে প্রথমবার আমি প্রিন্সেস মেরিকার হাত ধরছি। তখন কিকো এসে বলতে লাগলো কারণ আপনি এখন জেন্টলম্যান হইতেছেন। তারপরে দেখানো হয় কুননকে যে ফ্লোরা ম্যাডামকে বলতেছে আমি একজন জেন্টলম্যান কিভাবে হতে পারবো, আজকে আমাকে সেটা পড়ান। তখন ফ্লোরা ম্যাডাম বলতে লাগলো তাহলে আমরা আজকে শিখবো কিভাবে ভালো মানুষ হতে হয়। তারপরে আমাদেরকে দেখানো হয় মিস জেনিকে, যে বলতেছে কুনন অনেক ভালো করে শিখতেছে, এখন আমাকে এর পরের লেভেলে যেতে হবে, কিন্তু এটা আমি কিভাবে করব? এই কাজটা তো আমার জন্য একেবারে সহজ হওয়ার কথা ছিল, কারণ আমি শুধুমাত্র একটা ছোট বাচ্চাকে পড়াইতাম, কিন্তু এটা তো পুরোটাই উল্টো হয়ে গেছে। আমি জানি জাদু অনেকটাই সহজ, কিন্তু এটা সবসময় সেফ হয় না। 7 বছরের মাস্টার কুননের জন্য এরকম লেভেলে জাদু শেখাটা অনেকটাই অবাকের ব্যাপার। আমি এই কাজ থেকে হার মানবো না, কারণ এটা দিয়ে আমার খরচ চলবে। এর পরের দিন মিস জেনি বলতেছে এরকমটা করি আজকে আমরা অনেকটাই আলাদা জাদু করি। তখন কুনন বলে উঠলো আপনার এই সুন্দর আওয়াজ দিয়ে আপনি যেটা বলুন আমি সেটাই করে দেবো, আপনি শুরু করেন। তখন মিস জেনি বলে উঠলো দেখুন আপনি আমার থেকে এ ওরে জাদু শিখছেন, যেটা দিয়ে আমরা শুধু পানি বানাইতে পারি, এখন আমরা এরকমটা করি পুরো জাদুকে আলাদা আলাদা ভাবে করি। তখন কুনন বলে উঠলো এর মানে কি সবকিছু আলাদা আলাদা ভাবে করবো, যেমন পানি তৈরি করে এবং পানির মান ঠিক রাখা? তখন মিস জেনি বলে উঠলো হ্যাঁ আপনি ঠিক বলছেন, আমরা পানিকে আরো আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি, যেমন পানির রং, কালার, আকার, তাপমাত্রা, স্বাদ সবকিছু আমরা পরিবর্তন করতে পারি। দেখো পানিও কিন্তু আলাদা আলাদা রকম হইতে পারে, যেমন ওরে আমি 2টা পানির বল বানাইছি, তুমি এটা ধরে দেখো। কুনন বলে উঠলো ঠিক আছে। ও পানির বলগুলো ধরার পরে বলতে লাগলো এখানে একটা পানির বল গরম আর একটা পানির বল ঠান্ডা। তখনই মিস জেনি বললো আপনি ঠিক বলছেন, জাদু যদি নিজের মতো করে করা হয় তাহলে জাদুর মধ্যে দিয়ে আমাদের নাম হয়। তখনই কুনন বলে উঠলো নাম হওয়ার মানে কি? তখন মিস জেনি বলে উঠলো আমার মানে হচ্ছে তোমাকে অন্য মানুষ থেকে আলাদা করে। কুনন বলে উঠলো তারপরে আপনি জাদুর ওই জিনিসটা বোঝেন যেটা অন্য কেউ বুঝতে পারে না। তারপরে কুনন একটা ম্যাজিক করলো ওরে ইকো তুমি এটা খাও। ইকো বললো যেভাবে আপনি বলবেন। একটু খাওয়ার পরে ইকো বলে উঠলো এটার ভিতরে তো আপেলের টেস্ট আছে। তখনই কুনন বলে উঠলো তুমি ভুল বলতেছো, এটার ভিতরে আলু বুখারের টেস্ট। তখন ইকো বলে উঠলো হ্যাঁ আমার কাছে হালকা একটু মনে হয়েছিল। এইসব কিছু দেখে মিস জেনি মনে মনে বলতে লাগলো তুমি আমার শেখানো জিনিসগুলো এত সহজে কেন শিখতেছো? আমার তো মনে হচ্ছে আপনি জন্মগতভাবেই জাদুতে প্রতিভাশালী। তখন কুনন বলতে লাগলো এই জাদুটা অনেকটাই কঠিন, কিন্তু আমি ওয়াদা করতেছি আমি এটা পুরোটাই শিখে যাব। তারপরে আমাদেরকে দেখানো হয় ইকো বলতেছে আপনি কি খাবেন? কুনন বলতে লাগলো দুধ চা বা দুধ সারা চা। তখন ইকো বলে উঠলো আমাকে একটু গরম পানি দিতে পারবেন? ওরে আমাদেরকে দেখানো একটা গরম পানির গোলা। তারপরে যখনই পানির এই গোলাটা আপেলের বাস্কেটের উপর দিয়ে যাইতেছিল কুনন অবাক হয়ে বসন থেকে উঠে দাঁড়িয়ে গেল। আর মেড বলতে লাগলো আপনার কি হয়েছে মাস্টার? কুনন বলে উঠলো মনে হইতেছে যেন আমি কিছু দেখতে পাইছি। এই কথা শুনে ইকো বলে উঠলো আপনি কি সত্যি বলতেছেন? আপনি যদি আমার কাছে মিথ্যে বলেন তাহলে কিন্তু এটা খুবই খারাপ হবে। এই কথা শুনে কুনন বলে উঠলো থামো তুমি, আমি এখনো শিওর না এটা নিয়ে, মনে হচ্ছে এটা আমার ভুল ধারণা ছিল, আমি কিছু দেখতে পাইছি। ঠিক আছে তুমি আমাকে একটা কথা বলো এই আপেলটা কি লাল রঙের? তখন ইকো বলে উঠলো না এটা একদমই লাল না, মানে এইটা আপেল লাল হবে। তখন ইকো বলতে লাগলো হ্যাঁ আপনি ঠিক বলছেন, আমি বুঝতে পারছি আপনি এখনো নাম আর রং চিনতে পারেন না। তখন কুনন বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো, কারণ আমি আগে কখনো এগুলো দেখি নেই। ইকো বলতে লাগলো আপনি কি জানেন এই বাস্কেটটার ভিতরে কতটি আপেল আছে? এই কথা শুনে কুনন বলতে লাগলো আমি জানি এটার ভিতরে 3টা লাল রঙের আপেল আছে আর 2টা সবুজ রঙের আপেল। এই কথা শুনে ইকো বলে উঠলো আপনি তো অনেকটা অবাক করে দিলেন আমাকে, এটা দেখে আমি অনেকটাই খুশি হলাম। তারপরে দেখানো হয় আমাদেরকে কুননের বাবাকে, যে বলতে লাগলো তার মানে ও রং দেখতে পায়। কথা শুনে ইকো বলে উঠলো হ্যাঁ আপনি ঠিক বলছেন, ও রংকে একটা একটা করে চিনতে চাইতেছে, যে জিনিসটা ওর কাছে থাকে ওইটা ও খুব ভালোভাবেই চিনে যায়। এর মানে তো এটাই, এখন ও বইও পড়তে শুরু করছে, ও কলমের কালিকে ধইরা রংকে চিনে নেয়, অক্ষর চিনে না কিন্তু ও ছবিওয়ালা বই চিনে নেয়। তখন কুননের বাবা বলতো অনেকটাই ভালো। তারপরে বলতে লাগলো
তোমরা দুজন এখানে কেন থাকতে আসছো না? তখন ইকো বলে উঠলো, না সত্যি বলতে মাস্টার কোনন নিজেকে পুরোপুরি চেঞ্জ করার চেষ্টা করতেছে। যদি জায়গা পরিবর্তন করা হয় তাহলে ওনার কাজের ভিতরে বাধা তৈরি হবে, আর এটা ওনার জন্য ভালো হবে না। তখন কোননের বাবা বলতে লাগলো, তুমি ঠিক বলছো, আর এমনিতেও ও অতটাও দূরে না যে আমি ওর সাথে দেখা করতে যেতে পারবো না। তারপরে দেখানো একটা বাগিচার ভিতরে কোনন আর ইকো দাঁড়িয়ে আছে। তখন কোনন বলে উঠলো, মিস জেনি এখনই আসবে, আমি ওনাকে সারপ্রাইজ করব। তখন কোনন একটা ম্যাজিক করলো, ওরে বড় একটা লাল রঙের পানি গোলা তৈরি হলো। তখন এটা দেখে ইকো অনেকটাই খুশি হয়ে গেল আর বলতে লাগলো, এটা একটা খরগোশের চোখের মতো দেখা যায়। তখন কোনন বলে উঠলো, যখন আমি কিছু বড় তৈরি করি তখন সেটার রং আমি ভালোভাবে বুঝতে পারি। এই পানির বলটা গাঢ় লাল রঙের। তখনই কোননের মা বলে উঠলো, কুনন আরো বলতে লাগলো, আমি শুনছি তুমি রং দেখতে পাও। এটা শুনে কুনন বলে উঠলো, এই কোয়েলের মতো সুন্দর আওয়াজ শুধুমাত্র আমার মায়ের হইতে পারে। আর তখনই ওই পানির গোলাটা ভেঙে কুননের মাথার উপরে পড়ে গেল। তখন কুনন তার মাকে বলে উঠলো, আপনি আমাকে মাফ করে দেন। এটা দেখে ওর মা অজ্ঞান হয়ে গেল। এটা দেখার পর ওর বাবা ওকে বলে উঠলো, তুমি এত খারাপ অভ্যাস কেন করতেছো? তখন ইকো এসে কুননকে বোঝাতে লাগলো যে মানুষের রক্ত লাল হয়। তখন কুননের বাবা চিল্লিয়ে বলতে লাগলো, আজ থেকে তোমার পকেট খরচ আমি বন্ধ করে দেবো। ইকো, তোমারও 3 মাসের বেতন বন্ধ। এই কথা শুনে ইকো বেহুশ হয়ে গেল। এইসব দেখে মিস জেনি বলে উঠলো, এই ছেলে অনেকটাই ভয়ঙ্কর, আর অনেক সফলতার অনেক উঁচুতে চড়বে, আর হইতে পারে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জাদুঘর হবে, আর হইতে পারে ও জাদুঘরদের ভিতরে সবচেয়ে বড় নাম সারোলিয়ান দ্য সর্সারার্স নাম পেয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। স্বাগতম তোমাদেরকে কুনন দ্য সর্সারার ক্যান্সি পর্ব 2 এবং 3-এ। পর্বের শুরুতেই দেখানো হয় আমাদেরকে কুননের বাবা ওর ভাইকে বলতেছে, আমি ভাবতেছি কুননকে যেন স্কুলে পাঠানো হয় যাতে করে ও নোবেল সন্তানদের সাথে দেখা করতে পারে। তখনই কুননের বড় ভাই মনে পড়ে যখন কুনন ছোট ছিল ওর সাথে খেলতে যাওয়ার সময় কুনন পড়ে যায়, আর এই জন্য ওর কাছে খুবই খারাপ লাগতেছে। আর তখনই কুননের বড় ভাই বলে ওঠে, এবার যাই হয়ে যাক, আমি এরকমটা কিছুই হতে দেবো না। তারপরে ওর ফাদারকে বলে ওঠো, আপনার যা ইচ্ছে তাই করেন, আমি কুননকে দেখে রাখবো। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় ইকো আর কুনন একসাথে কুননের ফাদারের সাথে দেখা করতে আসছে। তখনই কুনন বলে উঠলো, আমি কি কোনো ভুল করেছি যার কারণে আমাকে ফাদার ডাকছে? তখন ইকো বলে, না একদমই না, হইতে পারে ওনার আপনার সাথে কোনো কাজ আছে। একথা শোনার পরে কুনন বলতে লাগলো, হ্যাঁ এটা হইতেও পারে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আগে রুমের ভিতরে যায় যেখানে আগে থেকে ওর বাবা মা এবং ওর বড় ভাই বসে আছে। কুননকে দেখে ওর বড় ভাই বলে উঠলো, কুনন তোমাকে অনেকদিন পরে দেখে ভালো লাগলো। এরপরে কুনন বলল, হ্যাঁ আমারও তোমাকে দেখে অনেক ভালো লাগলো। এরপরে কুননের বাবা বলল, কুনন আমি তোমাকে একটা দরকারি জিনিসের জন্য বলাইছি। এরপরে কুনন বলল, ঠিক আছে, কি এমন দরকারি কথা? এরপরে ওর বাবা বলে, ঠিক আছে, আমরা ভাবতেছি তোমাকে স্কুলে পাঠাবো যাতে করে তুমি এখানে যে ভালো কিছু শিখতে পারো। এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো, না আমি যাইতে চাই না। এই কথাটি শোনার পরে কুননের বাবা বলতে লাগলো, তুমি কেন যাইতে চাও না? কুনন বলতে লাগলো, দেখুন আমি যদি ওইখানে যাই তাহলে অন্য মানুষের সমস্যা হইতে পারে, তাই আমি যাইতে চাই না। এই কথা শুনে ওর বাবা বলতে লাগলো, ঠিক আছে, তুমি নিজের কথা না ভাবো, প্রিন্সেস মেরিকার কথা তো ভাবতে হবে, ওর জন্য তোমাকে এটা করতেই হবে, না হলে তোমার কারণে ভবিষ্যতে ওনাকে অপমানিত হতে হবে মানুষের সামনে। এই কারণে আমাদের মেইন ক্যারেক্টার বলে, ঠিক আছে আপনি আমাকে এত অনুরোধ করতেছেন, আমি যাব। তারপর ওর বাবা বলে ওঠে, দেখো আমি তোমাকে পুরো বছরের জন্য স্কুলে যাইতে বলতেছি না, তুমি শুধু ওইখানে যাইবা আর অ্যাডভান্সমেন্ট পরীক্ষাটা দিবা, তোমাকে শুধু এইটুকু কাজই করতে হবে। আর যখন তুমি ওই এক্সাম শেষ করে ফেলবা তোমাকে তোমার গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আর এরকম শুধু একটা দুইটা এক্সাম না, পুরো 5টা এক্সাম হবে যেগুলোকে তোমাকে ক্লিয়ার করতে হবে স্কুলে না গিয়েই। একথা শুনে কুনন বলে উঠলো, ঠিক আছে, এটা খুবই সহজ মনে হচ্ছে, আমি এটা করতে পারবো। তারপরে দেখানো হয় আমাদেরকে ফাইনালি ওই টাইম চলে আসে যখন কুনন স্কুলে যাইবে। তখন ওর ভাই ওর বাবার কাছে প্রমিস করতেছে, আপনি টেনশন করবেন না, আমি কুননকে দেখে রাখবো। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকাকে, যে অনেকটাই খুশি ছিল কারণ কুনন এখন ওর স্কুলেই যাবে। আর ও কুননকে বলতে লাগলো, তুমি টেনশন করো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো, তোমার যা কিছু প্রয়োজন হবে আমি তোমাকে নিয়ে দেবো। এরপরে কুনন বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিন্সেস মেরিকা। এরপরে সিনে দেখানো হয় কুনন যাওয়ার পথে এক প্রকার অন্যরকম ড্রেস আপ করছে, যেটা দেখার পর ওর ভাই বলতে লাগলো, আরে ভাই এটা কি আমারই ভাই নাকি? আমার কাছে তো মনে হইতেছে না, ও এরকম স্বভাব পাইলো কই? তারপরে দেখানো হয় ইকোকে, যে অনেকটাই খুশি আর বলতেছে, মাস্টার আপনার সাথে সুন্দর আর কেউ হইতেই পারবে না। এই কথা শোনার পরে কুনন বলতেছে, হ্যাঁ হ্যাঁ এটা তো আমি জানি, তো এখন চলো স্কুলের দিকে যাই। এরপরে আমাদেরকে দেখানো হয় ফাইনালি এরা স্কুলের দিকে যাইতেছে। এরপরে দেখানো হয় ওর ভাই একটু টেনশন করতেছে। এটা দেখার পরে কুনন বলতেছে, ভাই আপনি একটু টেনশন করবেন না, আমি জানি ছোটবেলা আমি একবার পড়ে গেছি, এর জন্য আপনি নিজেকে দোষী ভাবছেন, কিন্তু সেখানে আপনার কোনো ভুল ছিল না, সো আপনি চিন্তা করা বন্ধ করেন আর কোনো টেনশন নেন না। এটা শোনার পরে কুননের বড় ভাই বলল, ঠিক আছে। আর এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন শুধু কথা বলতেই আছে। এটা দেখার পর কুননের বড় ভাই মনে মনে বলতে লাগলো, এটা হয়তো ওই মেয়েটির কারণেই হয়েছে, ওই একমাত্র শুধু এত বেশি কথা বলে, আমার ভাইকে ও ওর নিজের মতো বানাইছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় ওরা সবাই ফাইনালি স্কুলে চলে আসছে, যেখানে আসতেই প্রিন্সেস মেরিকা ওইখানে দৌড়ে আসে আর কুননকে নিতে আসে। আর ও কুননকে স্কুলের ভিতরে নিতেই একজন টিচার আসে, তাকে ডিউটি দেওয়া হয়েছে পুরো স্কুলটাকে কুননকে ঘুরিয়ে দেখানোর জন্য, ওনাকেই কুননের পেপার নেওয়ার জন্য। আর ওই টিচার মনে মনে চিন্তা করতেছে, সে জানে না যে আজকের দিনটা কিরকম
কিরকম যাবে তার জন্য। উনি আরো চিন্তা করতেছে যে আমি ভালোভাবে ব্যবহার করতে পারবো কিনা তার সাথে। এর কারণ উনি অনেকটি ডিপ্রেশনে ছিল। ওনাকে বলা হয়েছে কোন এক প্রকারের ইন্ট্রোভার্ট ছেলে, মানে উনি এখনো জানেই না যে ওনার সাথে আগে কি হবে। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় কোনন আর বাকি সবাই উপরে যাইতেই ছিল, তখনই টিচারের সাথে দেখা হয়। আর ওই টিচার বলে ওঠে, আমি আজকে তোমার টুইটার, আজ আমি আপনাকে এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এই কথা শুনে বাকি সবাই বলে তো ঠিক আছে। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় মেরিকা আর ওর বড় ভাই চলে যায় এখান থেকে। ওইখানে আরো 4-5 জন মানুষকে দেখানো হয় যারা কোননকেই দেখতেছিল। আরো ওরা বলতেছে এখানে হইতেছেটা কি। তোমরা ভাবতে পারো ওরা কোননের হিটার্স। তারপরে ওইখানে দেখানো একজন হলুদ চুলালা ছেলেকে, যে বলতেছে চলো এখান থেকে। তোমাদের জানার জন্য আমি বলে রাখি যে হলুদ কালার চুলালা ছেলেটা আছে তার নাম হচ্ছে লাইল, আর ও হচ্ছে মেরিকার বড় ভাই। আর সবাই ওইখানে ওকে প্রিন্স বলে ডাকে। তারপরে সিন শিফট হয় আর দেখানো হয় কোননকে যে এখানে বৈশা পেপার দিতেছে। আর ওইখানে ওর টিচার দাঁড়ায় বলতেছে দেখো তোমাকে এখানে মোট 5টা এক্সাম দিতে হবে, মানে হলো তোমাকে তোমার ডিগ্রি পাওয়ার জন্য এই 5টা এক্সাম ক্লিয়ার করতে হবে এবং এর মাঝে একটা গ্যাপ দেওয়া হয়, কিন্তু এটা তোমার জন্য আলাদা, তোমাকে কোনো গ্যাপ দেওয়া হবে না। তোমার সময় এই এক্সামগুলো সবগুলো একসাথে নিয়ে নেওয়া হবে। এটা শোনার পরে আমাদের মেইন ক্যারেক্টার কোনন বলতে লাগলো, হ্যাঁ এটা আমি জানি, এখানে আমার বাবা এনে প্রেজেন্ট করছে, ওনাকে এরকমটা করা উচিত ছিল না, তাই না টিচার? আপনি কি বলবেন এই ব্যাপারে? এই কথা শোনার পরে টিচার বলতেছে, আরে ভাই তুমি আমাকে কেন ফাঁসাইতেছো এই ব্যাপারে? এইসব কথাগুলো তোমার ফাদার আর তোমার মধ্যেকার কথা, এর মাঝে তুমি আমাকে কেন ফাঁসাইতেছো? এই কথা শোনার পরে কোনন বলতেছে, না না টিচার আপনি আমার কথাটা তো শুনেন, এখানে আমার বাবা নিয়ে প্রেজেন্ট করছে। তখন টিচার বলে ওঠে, আমি কিছুই শুনতে চাই না, তোমার এইসব কথা কারণে আমার চাকরি চলে যাবে, তুমি এবার থামো আর তোমার পেপারের দিকে নজর দাও। এরপরে সিন শিফট হয় যেখানে দেখানো হয় কোনন তার পেপার জমা দিয়ে দিছে আর ওই টিচার কোননের পেপার দেখতেছে। আর ওই টিচার মনে মনে বলতেছে ওই ছেলেটা কত কথা বলে। আর ও কোননের পেপার দেখতেছে আর ও অনেকটাই অবাক হয়ে গেল, কারণ ওর পেপারের সবগুলো অ্যান্সারই প্রায় সঠিক হইতেছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কোনন আর মেরিকা একসাথে খাওয়া দাওয়া করতে যাইতেছে। আর তখনই মেরিকার বড় ভাই এখানে চলে আসে আর বলতে লাগলো তোমাদের সাহস কিভাবে হলো এখানে আসার। আর ও মেরিকাকে অনেক কথা শুনিতেছিল। তোমরা ভাবতে পারো এখানে ও কোননের সাথে ঝগড়া করতে আসছে। এই সমস্ত কিছু দেখার পরে কোনন ম্যাজিক করতেই যাইবে, তখন কোননের বড় ভাই এখানে চলে আসে আর কোননকে থামিয়ে দেয়। তখনই লাইল বলে উঠলো, তোমার সাহস কিভাবে হলো আমাদের মাঝে কথা বলার? আর তখন কোননের বড় ভাই এই সমস্যা কিভাবে সমাধান করবে সেটা ভাবতেই ছিল। তখন কোনন চুপচাপ নিজের ম্যাজিক করে ওর প্যান্টটা ভিজিয়ে দিল আর বলতে লাগলো, আমার মনে হইতেছে আপনি আপনার প্যান্ট ভিজিয়ে ফেলছেন, আপনি এত বেশি ভয় পাইছেন নাকি? এটা শোনার পরে লাইল অনেকটা মাথা গরম করে আর বলতেই লাগলো, আমি এটা করি নাই। আর সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। এইসব কিছু দেখার পরে লাইল এখান থেকে চলে যায়। আর এই সমস্ত কিছু দেখার পরে কোননের বড় ভাই বুঝে যায় যে এই সমস্ত কাজ শুধুমাত্র কোননই হইতে পারে। আর এই সমস্ত কিছু করার পরে কোনন অনেকটাই খুশি হয়ে যায়। আর এখানে কোননের বড় ভাই মনে মনে বলতে লাগলো, আমি জানি না বাবাকে এটার জবাব কিভাবে দিব। কোনন প্রথম দিনই লাইলকে শত্রু বানিয়ে ফেলছে, মানে প্রিন্সের সাথে, এটা খুবই বড় বিষয়। আমি শুধু এটাই চাবো গ্রাজুয়েশনের আগ পর্যন্ত আর কোনো বড় সমস্যা না হয়। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে কোনন অনেকটাই খুশি আর নিজের অ্যাটিটিউড মতোই চলতেছে। ও আরো বলতেছে যে হ্যামবার্গার আসলে অনেকটা টেস্টি, আমি এর আগে কখনোই আমি এত টেস্টি কিছু খাইনি। তখন দেখানো হয় প্রিন্সেস মেরিকাও মনে মনে ভাবতেছে এখানে চলতেছেটা কি আসলে কি এটা কোনন তো এরকমটা করার মানুষ না। পরে সিনে আমাদেরকে দেখানো হয় লাইলের মাথাটা খুবই গরম হয়ে আছে ওই ঘটনার কারণে। এই সমস্ত কিছু দেখার পর ওর আশপাশের মানুষ সবাই ওকে দেখে ভয় পাইতেছে। ওরা আরো বলতেছে যে এটা তো প্রিন্স লাইল, ওকে দেখে অনেকটাই ভয় লাগতেছে আমাদের। তখন ওইখানে প্রফেসর কাস্টো আইসা পড়ে আর লাইলকে বলতে লাগলো, তুমি এই জায়গায় শান্তি বজায় রাখো। কিন্তু লাইল প্রফেসরকে ধমক দিয়ে বলল, তুমি চুপ করো। এই কথাটি বলে লাইল ওখান থেকে চলে যায় হাইটা। এরপরে লাইল তার নিজের মনে মনে বলতেছে, আমি কাউকেই ছাড়বো না। এরপরে সিনেমাদেরকে দেখানো হয় কোনন বলতেছে, প্রিন্স লাইলে আমাদেরকে দেখার পরে মাথা কেন গরম করলো? এটা শোনার পরে প্রিন্সেস মেরিকা বলে উঠলো, হয়তো ও আমাকে চেক করতেছে। ও আরো বলতে লাগলো, প্রিন্স লাইল হলো 6th প্রিন্স আর আমি হচ্ছি 9th প্রিন্সেস। রয়্যাল স্ট্যাটাসের দিক দিয়ে আমি হলাম ওর থেকে অনেক ছোট। আর যখন আমার এঙ্গেজমেন্ট তোমার সাথে হয়েছে আর তোমার কাছে বীরের চিহ্ন আছে, আর এই জন্য আমার স্ট্যাটাস দিনে দিনে বাড়তেছে লাইলের থেকেও বেশি। এখন আবার তুমি সোসাইটির ভিতরেও চলে আসছো, এর মানে হলো এখন আমাদের স্ট্যাটাস অনেক বেশি বেড়ে যাবে, লাইলের থেকেও অনেক বেশি। তবে সত্যি বলতে আমার এইসব জিনিসের উপরে কোনো ইন্টারেস্ট নেই, আমি তোমাকে পাইছি এটাতে আমি অনেক খুশি। এই কথা শোনার পরে কোনন অনেকটাই খুশি হয়ে যায় আর বলতে লাগে, আমি ফিউচারে তোমার সাথে বিয়ে করার জন্য আমি অনেকটাই এক্সাইটেড। তখন কোনন আরো বলতে লাগলো, আমার মনে হইতেছে আমার প্রিন্সের কাছে গিয়ে মাপ চেয়ে আসা উচিত, মানে বলতে গেলে এটা আমারই ভুল ছিল। এই কথা শোনার পরে ওর ভাই আর প্রিন্সেস মেরিকা বলতে লাগলো, তোমার প্রয়োজন নেই মাপ চাওয়ার। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় মিস জেনি কোননের ক্লাস নিতেছে আর বলতে লাগলো, তুমি একটা ওয়াটার বল বানাও, তারপরে এটার শেপ পরিবর্তন করো। এরপরে কোনন এরকমটাই করে, একটা ওয়াটার বল বানিয়ে তারপরে সেটাকে বরফে পরিণত করে ফেলে। এটা দেখার পরে মিস জেনি কোননের অনেক প্রশংসা করে, এর মানে হলো কোনন অনেকটাই ভালো করছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কোনন স্কুলে চলে আসছে যেখানে প্রিন্সেস মেরিকা দৌড়ে আসতেছে। এটা দেখার পরে কোনন প্রিন্সেস মেরিকার অনেক সুনাম করতেছে। এরপরে আসে কোননের ফাইনাল এক্সাম। কোনন টিচারের কাছে যেয়ে বলে, আমি আপনাকে অনেক মিস
করবো। মানে হলো আপনি যখন আমাকে একা পড়াইতেন তখন আমার কাছে অনেক ভালো লাগতো। এই কথা শোনার পর প্রিন্সেস মেরিকা আর কুননের বড় ভাই কিছুই বুঝতে পারে না কুনন কি বলতে চাইতেছে। এরপরে কুনন আরো বলতে লাগলো, যখন টিচার আমাকে একা পড়াইতো তখন টিচার নিজের সম্পর্কে আমাকে অনেক কিছু বলছে। এর মধ্যে একটা হলো টিচার একটা ছেলেকে পছন্দ করতো, যার কারণে সে একজন টিচার হয়েছে। আর এইসব কথা শোনার পরে প্রিন্সেস মেরিকা আর কুননের বড় ভাই অবাক হয়ে গেল আর বলতে লাগলো, টিচার কি তোমার সাথে এইসব কথা বলতো? এরপরে একদল স্টুডেন্ট প্রিন্সেস মেরিকার কাছে যায় আর বলতে লাগে, তুমি কি আমাদেরকে রাজকুমারের সাথে পরিচয় করে দেবে না? এই কথা শোনার পরে টিচার বলতে লাগে কুননকে, কুনন তোমাকে এদেরকে পরিচয় দেওয়া উচিত তোমার। এরপরে কুনন বলতে লাগলো, আমি হলাম প্রিন্সেস মেরিকার ভবিষ্যৎ হাজবেন্ড। কথা শোনার পরে বাকি সব স্টুডেন্ট অনেক অবাক হয়ে যায় আর ওদের কাছে অনেকটাই ভালো লাগে। এরপরে কুনন আরো বলতে লাগলো, তোমরা কেউ আমার ভাই আর প্রিন্সেস মেরিকার সাথে কথা কেন বলো না? মানে হলো তোমরা কি কেউ আমার ভাই আর প্রিন্সেস মেরিকার বন্ধু হইতে পছন্দ করো না? এই কথা শোনার পরে প্রিন্সেস মেরিকা বলে উঠলো, না না, এরকম কোনো বিষয় নয়, আসলে আমার কাছে অনেক বন্ধু আছে। তারপর প্রিন্সেস মেরিকা বলতে লাগে, আসলে আমার কাছে খুবই কম সময় থাকে তোমার সাথে স্পেন্ড করার জন্য, তাই আমি ওদেরকে বলে দিছি যেন এই সময় আমার সাথে কথা না বলে, যাতে করে আমি তোমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারি। আর এই কথা শোনার পরে কুননের অনেক ভালো লাগে। ও আরো জানিয়ে গেছে যে ওর ভাইও অনেক বন্ধু আছে আর এই জন্য কুনন অনেকটাই খুশি। এরপরে সিনে আমাদেরকে প্রিন্স লাইলকে দেখানো হয়, আমাকে এখন পেপার দিতে যেতে হবে। তখন ওর সাথে থাকা বাকি সবাইও বলে ওঠে, আপনি ঠিক বলছেন, এখানে যদি মহারাজা হয়ে থাকে তাহলে ওনাকে এক্সাম দিতে যেতে হবে। তারপর ওরা সবাই এখান থেকে এক্সাম দিতে চলে যায়, কিন্তু ও এখনো কুননের কথাই চিন্তা করতেছিল। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুননকে যে একটা কবুতর নিয়ে খেলতেছে, কারণ এক্সামের সময় এখনো বাকি আছে। এরপরে দেখানো এখানে প্রিন্সেস মেরিকাও চলে আসে, প্রিন্স তোমাকে না আমার সাথে বসা উচিত। তখন ওরা বইতেই যাবে, তখন ওইখানে প্রিন্স লাইল চলে আসে আর ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এইটা দেখার পরে বাকি সবাই ডরে যায় আর বলতে লাগে এখানে যেন লড়াই না হয়ে যায়। আর তখনই কুনন গিয়ে প্রিন্স লাইলের হাত ধরে ফেলে আর প্রিন্স লাইলের অনেক সুনাম করতে থাকে। এটা শোনার পরে প্রিন্স অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এর আগে সবাই ওকে ডরাইতো আর ওর সাথে কেউ ডরে কথা বলতো না, কিন্তু কুনন ওর সাথে ভয় না পেয়ে মন খুলে কথা বলতেছে, এর কারণে ওর কাছে অনেকটাই ভালো লাগে। কুননের এইসব কথাবার্তার কারণে প্রিন্স লাইল আরো বেশি শরম পেয়ে যায়। এরপরে কুনন ওর সাথে অনেকটাই সুন্দরভাবে কথা বলে, যার কারণে প্রিন্স অনেকটাই মাথা গরম করে ফেলে আর বলতে লাগে, ভাই আমি তোকে আমাকে ধরার পারমিশন দেই নাই। কুনন বলতে লাগলো, এতে কোনো সমস্যা নেই, আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি জানি আপনি অনেকটাই শক্তিশালী আর আপনার বডি অনেক ভালো, ভবিষ্যতে অনেক ভালো আর অনেক শক্তিশালী মানুষ হবেন। এসব কথা শোনার পরে প্রিন্স মনে মনে অনেক খুশি হয়ে যায়। এরপরে প্রিন্স লাইল কুননের হাত থেকে ছুটতে না পেরে প্রিন্সেস মেরিকাকে বলতে লাগে, তোমার ফিউচার হাজবেন্ডকে আমার থেকে দূরে সরাও, না হলে আমি ওকে পিটাবো। এরপরে প্রিন্সেস মেরিকা অনেকটা খুশি হয়ে যায় আর বলতে লাগে, ভাইয়া আমি আপনাকে এর আগে এত খুশি কখনোই দেখি নাই। মানে হলো এর আগে আমি আপনাকে এত খুশি কখনোই দেখি নাই। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় এরা সবাই এক্সাম দিতেছে। এরপরে দেখানো হয় কয়েক সেকেন্ডের ভিতরে এদের এক্সাম শেষ হয়ে যায়। এরপরে সেকেন্ডে আবার দেখানো হয় এদের রেজাল্ট এসে পড়ছে, যেখানে এরা সবাই পাস হয়ে গেছে। এই কথা শোনার পরে এরা সবাই অনেক খুশি হয়ে যায়। তারপরে দেখানো হয় প্রিন্সেস মেরিকা আর কুননকে, যারা আরো বেশি খুশি হয়েছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন ফাইনালি বাসায় চলে যেতেছে। মানি ভাই বলতে গেলে এরা কয়েক মিনিটের ভিতরে পুরো স্কুল কমপ্লিট করে ফেলছে, গ্রাজুয়েশন পাস করে ফেলছে, যে জায়গায় আমাদের করতে জায়গায় 10 বছর। যাই হোক, কথা আর না বাড়াই। এরপরে কুনন টিচারকে ডেকে বলতে লাগলো, টিচার আপনি চাইলে আমার ভাইকে বিয়ে করতে পারেন। পরে টিচার বলতে লাগলো, না আমি এটা করতে পারবো না। এরপরে দেখানো হয় প্রিন্স লাইলকে যে কুনন যাইতে গেছে সেটা দেখতেছে। এরপরে সিনে আমাদেরকে আবারও দেখানো হয় কুনন ম্যাজিক শিখতেছে। এরপরে মিস জেনি বলতে লাগে, তোমাকে এটা 5টা আলাদা আলাদা ভাবে ভাগ করা উচিত। কুনন তখন ওই ম্যাজিকটাকে 5টারও বেশি ভাগে ভাগ করে ফেলে, প্রত্যেকটা পানির গোলার ভিতরে আলাদা আলাদা রং দেয়। তারপরে একটা ম্যাজিকের একটা পাখি বানিয়ে ফেলে, যেটা পাখির মতো রিয়েক্ট করতে পারে আর আকাশে উঠতে পারে। এইসব দেখার পরে মিস জেনি হাতের তালি দিয়ে কুননের অনেক প্রশংসা করলো। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর মিস জেনি একটা টেবিলে বসে আছে। তখন মিস জেনি বলে উঠলো, মাস্টার কুনন, আমার কাছে আপনাকে শেখানোর মতো এখন আর কিছুই বাকি নেই, এখন আপনি চাইলে আমাকে শেখাতে পারবেন, তাই আমি এখন রিজাইন দিয়ে দেবো। কথা শোনার পরে কুনন অনেকটাই ভেঙে পড়লো আর বলতে লাগলো, আপনাকে কি বেতন কম দেওয়া হয় নাকি? আমি বাবার সাথে কথা বলবো আর আপনার বেতন বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই কথা শোনার পরে মিস জেনি বলে উঠলো, না না, তুমি ভুল ভাবতেছো, আসলে আমার কাছে তোমাকে শেখানোর মতো এমন কিছুই নেই। আমি যদি তোমাকে শিখাই তাহলে তোমার মেধাকে নষ্ট করা হবে। যদি একজন বড় জাদুকর থেকে শিখে তাহলে আমি নিশ্চিত একদিন তুমি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জাদুকর হয়ে উঠবে। তারপরে সিনে আমাদেরকে দেখানো এরা সবাই অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এরপরে কোনো মন খারাপ করে বসেছিল, তখন ইকো এখানে এসে বলতে লাগলো, মাস্টার আপনি মন খারাপ করবেন না, আপনি একদিন এর থেকেও বড় জাদুকর দিয়ে কিছু শিখতে পারবেন। পরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর তার পরিবার একসাথে ডিনার করতেছে। আর তখন কুনন বলতে লাগলো, মিস জেনি এখন থেকে আমাকে আর কিছু শিখাবে না, ফাদার আমার একজন মাস্টারের প্রয়োজন। এই কথা শোনার পরে কুননের বড় ভাই বলতে লাগলো, তোমার স্কুলে এমন একজন টিচার আছে? তখন কুননের মা বলতে লাগলো, হ্যাঁ, তার নাম হচ্ছে জনি ফিনরল। তখন কুননের বড় ভাই বলতে লাগলো, ও অনেক ভালো জাদুকর আর ও দেখতেও অনেক সুন্দর। ওদের এইসব কথা শোনার পরে কুননের বাবা বলতে লাগলো, তোমরা থামো, ও একজন রয়্যাল জাদুকর, ও শুধু রাজার জন্য কাজ করে। এই কথা শোনার পরে কুনন বলতে লাগে, আপনি যখন রাজার সাথে দেখা করতে যাবেন আমাকেও নিয়ে যাবেন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো যেন ওনারা আমাকে জাদু শিখায়। এই কথা শোনার পরে কুননের বাবা ওকে বলতে লাগলো, তোমার এই আইডিয়া একটুও কাজে আসবে না,
এরপরে কুনন ওর মাকে বলে উঠলো, মা আমাকে সাহায্য করো এই ব্যাপারে। কুননের মা ওর বাবাকে অনেক সুন্দরভাবে বোঝালো, আর এতেই কুননের বাবা রাজি হয়ে গেল। আর যখনই ওই জাদুকরেরা কুননের ব্যাপারে জানতে পারে ওরা সবাই অনেক অবাক হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট ভিডিও দেখার জন্য। এই এপিসোড পরে ভিডিওর শুরুতেই দেখানো হয় কুনন আর কুননের বাবা একসাথে ঘোড়ার গাড়ি করে গ্র্যান্ড মাস্টারের সাথে দেখা করতে যাইতেছে। তখন কুননের বাবা বলে উঠলো, আমি রাজার সাথে কথা বলছি তোমার জন্য একজন মাস্টার খোঁজার জন্য। এই কথা শোনার পরে কুননও খুশি হয়ে যায় আর বলতে লাগলো, আপনি তো আপনার শক্তিকে অনেক ভালোভাবে ইউজ করেন। এই কথা শোনার পরে কুননের বাবা বলতে লাগলো, তুমি আসলে ভুল ভাবতেছো, রয়্যাল জাদুঘরেরাই আসলে তোমার সাথে দেখা করার ইচ্ছে পোষণ করছে। তবে তুমি আমাকে এইটা বলো যে এই কয়েকদিনের ভিতরে তুমি কিরকম জাদু শিখছো। তখন কুনন এই ওর ইউজ করে আর পানি দিয়ে একটা বিড়াল তৈরি করে ফেলে। আর এইটা দেখার পরে কুননের বাবা ইমপ্রেস হয়ে যায় আর ওনার কাছে মনে হইতেছে না যে এটা পানি দিয়ে তৈরি হয়েছে। উনি ওই বিড়ালটার সাথে খেলতেছে আর বলতেছে ম্যাজিক শক্তি অনেকটা মজাদার বিষয়। তখন কুনন বলতে লাগলো, এটা এখনো সম্পূর্ণ হয় নাই, এটার ভিতরে এখনো কাজ বাকি আছে। কিন্তু এখন কুননের বাবা কুননের কোনো কথাই শুনতেছে না, উনি তো এখন ওই বিড়ালটার সাথে খেলতে ব্যস্ত। এটা দেখার পর কুনন বলতে লাগলো, আপনার যদি এতই বিড়াল পছন্দ হয়ে থাকে তাহলে কেন না আমরা একটা আসল বিড়াল পালি। এটা শোনার পরে কুননের বাবা বলে ওঠে, যদি আমাদের ঘরে কোনো বিড়াল থাকে তাহলে আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারবো না, আর ঘরের ভিতরে বিড়াল পালাটা একেবারেই উচিত নয়, আর এমনিতেও তোমার মার বিড়াল একটু পছন্দ না। তখন কুনন বলতে লাগলো, ও আপনি এটা আগে বলবেন না? তাহলে একটা কাজ করলে কিরকম হয়, আমরা বিড়ালকে শুধু ঘরের বাইরে রাখবো, ঘরের ভিতরে আনবো না। আর এমনিতেও আমি এই কথাই শুনছি যে একটা বিড়াল পালা ঘরের বাইরে নোবেলের স্ট্যাটাসকে দেখায়। আর আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তাহলে আপনি প্রিন্সেস মেরিকাকেও জিজ্ঞেস করতে পারেন। আর এই কথা শোনার পরে কুননের বাবা বলতে লাগলো, তাহলে ঠিক আছে, আমরা এখন থেকে ঘরের বাইরে বিড়াল রাখবো। এরপরে সিনেমাদেরকে দেখানো হয় ওরা রাজমহলে চলে আইছে, যেখানে ওদের ওয়েলকাম রাইসা করতেছে। রাইসাকে দেখার পরে কুনন খুব সুন্দরভাবে তাকে গ্রিট করলো। তখন কুননের বাবা বলতে লাগলো, রাইসা হলো সেকেন্ড প্রিন্সেস, তাই তুমি ওনাকে ভালোভাবে গ্রিট করো। আর এইটা শোনার পরে কুনন রাইসার কাছে মাপ চাইছে। এরপরে কুনন আরো বলতে লাগলো, আপনি তো আমার ফিউচারের সিস্টার ইন ল, আপনার সাথে দেখা করতে পেরে ভালো লাগলো। আর এই কথা শোনার পরে রাইসাও বলতে লাগলো, হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে, তবে তুমি তোমার সাথে এই বিড়ালটা নিয়ে যেতে পারবে না। আর এই কথা শোনার পরে কুনন তার নিজের ম্যাজিকটা অফ করে দেয় আর সঙ্গে সঙ্গে বিড়ালটা পানিতে পরিণত হয়ে যায়। আর এইটা দেখার পরে কুননের বাবা অনেকটাই মন খারাপ করে ফেলে। রাইসা তখন এটা দেখে অবাক হয়ে যায়, কারণ ও জানতো না যে বিড়ালটা পানি দিয়ে তৈরি হয়েছে। তখন রাইসা মনে মনে ভাবতে লাগলো, আমি ওর ব্যাপারে যতটুকু শুনছি ও তো তার থেকে অনেক ভালো। এরপরে রাইসা বলতে লাগলো, এখন আমি কুননকে ব্ল্যাক টাওয়ারে নিয়ে যাব। আর এটা শোনার পরে কুননের বাবা বলতে লাগলো, তাহলে ঠিক আছে, আমি এর মধ্যে যে রাজার সাথে দেখা করে আসি। আর কুনন তুমি ঘরে কিভাবে আসবে? ও বলতে লাগলো, আপনি চিন্তা করবেন না, আমি চলে আসবো। এই কথা শোনার পরে কুননের বাবা বলতে লাগলো, তাহলে ঠিক আছে, তুমি এনজয় করো, আমি ক্যারেজের ব্যবস্থা করে দেবো। এরপরে সিনে দেখানো হয় কুনন আর রাইসা একসাথে যাইতেছে। আর রাইসা বলতে লাগলো, ব্ল্যাক টাওয়ার এই ক্যাসেলটার পিছনে, আর তুমি এখন আমার কথা শোনো। রাইসা এর আগে আর কিছু বলতেই যাবে তখনই কুনন বলে উঠলো, তুমি কি আমাকে সর্সারার সম্পর্কে বলবে নাকি ম্যাজিকের কোনো নতুন থিওরি সম্পর্কে? তখন রাইসা বলে উঠলো, থামো তুমি, আমি চলার পথে এইসব কথা বলতে পারবো না। তুমি হয়তো মেরিকা থেকে শুনে নিছো যে 7 জন প্রিন্স আছে আর 10 জন প্রিন্সেস আছে, তাই ভালো হবে আমরা এরকম ভাবে কথা না বলি, কারণ বেশিরভাগ রাজ্যে দেখা যায় যে রাজা ওই হয় যে প্রথম প্রিন্স হয়, কিন্তু আমাদের রাজ্যে রাজা সেই হয় যে বেশিরভাগ যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে। তাই এটা নিয়ে কোনো সমস্যা হয় না যে কোন প্রিন্স বা প্রিন্সেস কখন জন্মায়, রাজা হওয়ার জন্য শুধু ওর কাছে যোগ্যতা হলেই হবে। কিন্তু আমি তো রানী হইতে চাই না, আমি শুধু সর্সারার হইতে চাই। এরপরে ওরা আগাইতেই ছিল, তখন কুননের কাছে ব্ল্যাক টাওয়ারের ভিতর থেকে খুবই ভয়ঙ্কর ম্যাজিক এনার্জি মেসেজ হইতেছিল। তখন কুনন দাঁড়ায় ভাবতেছে এই ম্যাজিক টাওয়ারের ভিতরে কিরকম জাদুঘর থাকে। এরপরে চলার জন্য কুনন নিজের পায়ের উপরে বরফ দিয়ে ম্যাজিক করে ফেলে, ও এখন স্লাইড করে চলতেছিল। আর এটা দেখার পরে রাইসা অবাক হয়ে গেল আর বলতে লাগলো, তুমি এটা কি করতেছো? তখন কুনন বলতে লাগলো, আমি আমার শুয়ের উপরে খুবই পাতলা একটা লেয়ার বানিয়ে দিছি পানির, এরপর আমি সেটাকে বরফ বানিয়ে দিয়েছি যাতে করে আমি স্লাইড করতে পারি। আপনিও কি এটা ট্রাই করতে চান? প্রথমে তো ওই এক্সাইটেড হ্যাঁ বলে দিয়েছিল, পরে আবার ও না বললো, কারণ এটা ক্যাসেল, এটার ভিতরে এরকমটা করা যাবে না। আর যখনই কুনন ওকে বললো যে তোমাকে এটা করার জন্য এরকমটা করতে হবে, আর যখনই ও এইসব কথা শুনে ও অনেকটাই এক্সাইটেড হয়ে যায় আর নিজেকে আটকে রাখতে পারে না। আর কুননকে বলতে লাগলো, আমাকে এটা শেখাও, এটা কিভাবে করতে হয়। এরপরে কুননও ওর কথা মেনে যায় আর ওকে স্কেটিং করা শিখিয়ে দেয়। এরপরে সিনে দেখানো হয় ওরা স্কেটিং করতেছে আর গার্ডেরা ওদেরকে আটকাইতে চাইতেছে, কিন্তু ওদের স্পিড এত বেশি ছিল যে গার্ডেরা ওদেরকে দৌড়ে ধরতে পারলো না। আর এই সমস্ত কিছু দেখার পরে এখানে দারিও নামের একজন লোক চলে আসলো আর জিজ্ঞেস করতে লাগলো এখানে চলতেছেটা কি। তখন গার্ডেরা ওকে সবকিছু বইলা দিল আর তারপরে ও রাইসা আর কুননের পিছে দৌড়াইতে লাগলো, কিন্তু ওরা এখন আর থামতেই আসে না। আর রাইসা কুননকে বলতে লাগলো, এইভাবে আরো দ্রুত চলতে থাকো। এর কিছুক্ষণ পরে আমাদেরকে দেখানো হয় দাঁড়িয়েও ওদেরকে ধরে ফেলছে আর ওদের দিয়ে মাপ চাইতেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় এইসব কিছুর আওয়াজ কুননের বাবার কাছে আইতেছে। তখন কুননের বাবা একটা বাটলারকে জিজ্ঞেস করলো, এটা কিসের আওয়াজ? তখন ওই বাটলারটি বলতে লাগলো, একটা ছোট জাদুকর শয়তানি করতেছে। এই কথা শোনার পরে কুননের বাবা অবাক হয়ে যায় আর উনি বুঝে যায় এটা কুননের কথাই চলতেছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন ব্ল্যাক টাওয়ারে চলে আসে আর গ্র্যান্ড মাস্টারের সাথে দেখা করতেছে। আসলে উনি হলো সকল রয়্যাল জাদুকরদের গ্র্যান্ড মাস্টার আর ওনার নাম হচ্ছে লন্ডে মন্ডে। আর তখনই কুননকে দেখানো
নয় যে গ্র্যান্ড মাস্টারের প্রেজেন্স কে ফিল করতেছে। ও আরো বলতেছে গ্র্যান্ড মাস্টারের ম্যাজিক তো একটা আলাদাই লেভেলে, আপনার গ্র্যান্ড মাস্টারকে শর্ট নামে লন্ডে বলাবো। তখনই লন্ডে কুননকে বলতেছে আমি শুনছি তোমার কাছে ওয়াটার ক্রেস আছে, আর ও কুননের কাঁধের উপর ওই ওয়াটার ক্রেসটা দেখতেছিল আর বলে উঠলো তুমি তো শুধু 2 স্টার। তখন কুনন কনফিউজ হয়ে জিজ্ঞেস করলো এটার মানে কি। তখন লন্ডে কুননকে বলতে লাগলো সর্সারারদের মধ্যে 7টা আলাদা আলাদা টাইপের ক্রেস থাকে, যেমন ফায়ার, ওয়াটার, আর্থ, উইন্ড, লাইট, ডার্কনেস আর ফল, আর সব ক্রেস্টের মধ্যে 5টা র্যাঙ্ক আছে। এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো তার মানে আমি সেকেন্ড নাম্বারে। তখন ল্যান্ডে বলে উঠলো হ্যাঁ 2 স্টার অনেকটাই কমন নাম্বার। তখন পাশে থেকে রাইসা বলে উঠলো আমিও 2 স্টারেরই উইন্ড ম্যাজিক ইউজার। তখন কুনন লন্ডেকে জিজ্ঞেস করে উঠলো তাহলে আপনি কত নাম্বার। হয়তো আপনি কিছুই না, কারণ আপনার ম্যাজিক পাওয়ার অনেকটাই আলাদা, কেননা আমার আর রাইসার ম্যাজিক পাওয়ার একটা রেগুলার চিজের মতো, কিন্তু আপনার ম্যাজিক পাওয়ার তো প্রিমিয়াম চিজের মতো, মানে আপনি 3 স্টার তাই না। এই কথা শোনার পরে লন্ডে বলে উঠলো আমি 4 স্টার। তুমি এটা শোনার পরে অবাক হয়েও না। তখন কুনন বলতে লাগলো আমি অবাক হব না, কারণ আমি প্রথমবার ক্রেস্টের সম্পর্কে জানতে পারছি, তাই আমি এর সম্পর্কে বেশি কিছুই জানি না। এই কথা শোনার পরে লন্ডে বলতে লাগলো তুমি টেনশন করে না, তুমি যাই না দেবে এই সম্পর্কে। তখন কুনন আরো বলতে লাগলো 1% কাছে যে ম্যাজিক থাকে সেটা কি র্যাঙ্কের সাথে বাড়তে থাকে। এই কথা শোনার পরে ল্যান্ডে বলে উঠলো এটা তো কোনো ক্লিয়ার ক্যাটাগরি নাই, আমরা তো শুধু ব্যবধান 1%-এর ম্যাজিক দেখা করি। এখন মূল কথা হচ্ছে তুমি কি শিখবে এখনকার জন্য, তাহলে চলো মূল কথায় যাই। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওরা সবাই বাইরে চলে এসেছে যেখানে সকল রয়্যাল জাদুকররা আছে। তখন ল্যান্ডে বলতে লাগলো আমি তোমাকে দেখে খুবই ইমপ্রেসড হয়েছি, এই জন্য আমি তোমার টেস্ট নিতে চাই। তখন রাইসা এসে বলতে লাগলো কুনন অনেক ভালো জাদুকর, আমি অনেক কিছু এর মধ্যে দেখে ফেলছি। এই কথা শোনার পরে সকল রয়্যাল জাদুকর অবাক হয়ে যায় আর ওরা কুননের সম্বন্ধে কথা বলতে শুরু করে। এ তো ওই হিরোরই ডিসেন্ডেন্ট, এ তো গার্ডদেরকেও অবাক করে দিছে। আমরা এটা দেখার জন্য ইন্টারেস্ট যে এ কিরকম ম্যাজিক করব। তখন কুনন মনে মনে ভাবতে লাগলো যদি আমি এই টেস্ট পাশ করে ফেলি তাহলে কি রয়্যাল জাদুকর আমার টিচার হবে। এরপরে কুনন এই টেস্ট দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপরে ও টেস্ট নেওয়ার জন্য ভিক্টর সামনে চলে আসে। এরপরে ও ওর ম্যাজিক করে অনেকগুলো ওয়াটার বল সামনে বানিয়ে ফেলে। এরপরে লন্ডে বলতে লাগলো তোমার টেস্ট হলো এইটা, তুমি ওর ওয়াটার বলগুলোকে নিজের বানাইতে পারবে কিনা। এই কথা শোনার পরে তো কুনন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ও ম্যাজিক ইউজ করে অন্য একটা ম্যাজিককে নিজের কবজায় করতে হবে। তখন কুননের মিস জেনির কথা মনে পড়ে যে ওকে এই ওর জাদু শিখাইছে। তখন মিস জেনি কুননকে বলছিল যে এই জাদুর মাধ্যমে তুমি অন্যের পানিকে ম্যানিপুলেট এবং পানি তৈরি করতে পারবে। তখন মিস জেনি চায়ের কাপে থাকা চাকে ম্যানিপুলেট করে একটা গোল শেপ দিয়ে দেয়। তখন মিস জেনি আরো বলতে লাগলো দেখছো তুমি আমি এই জায়গার পানিটাকেও ম্যানিপুলেট করতে পারি ওরই জাদুর মাধ্যমে। তো এখন কুননকে এই টেস্ট পাস করার জন্য এরকমটাই করতে হবে। কুনন মনে মনে বলতে লাগলো আমি সবসময় পানিকে ম্যানিপুলেট করছি, কিন্তু এখন আমাকে অন্য একজন জাদুকরের ম্যাজিককে ম্যানিপুলেট করতে হবে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন ওরই ম্যাজিক করে ওই পানিগুলো কন্ট্রোল করার চেষ্টা করতেছে। ওই পানিগুলো কুননের কাছে আসতেই ছিল, কিন্তু তখন আবার ওই পানিগুলো আগের জায়গায় ফিরে যায় ভিক্টর কাছে। আর এইটা দেখার পরে কুনন অনেকটাই অবাক হয়। এরপরে ও ওর সকল শক্তি লাগিয়ে 2টা পানির বল ওর নিজের কাছে নিয়ে আসে। আর এটা দেখার পরে ল্যান্ডে এই টেস্টকে থামিয়ে দেয়। তখন কুননও থেমে যায়, কারণ এটা করার পরে ও অনেকটাই হাঁপিয়ে গেছে। এরপরে দেখানো হয় কুনন অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, কারণ ও শুধুমাত্র 2টা পানির বলকে নিজের দিকে আনতে পারছে। এরপরে ও এটা বুঝে গেল যে রয়্যাল জাদুকররা অনেক শক্তিশালী হয়ে থাকে। এরপরে কুনন দেখতেছে যে লন্ডে ওর অনেক সুনাম করতেছে। আর এইসব কথা শোনার পরে কুনন কনফিউজ হয়ে যায়। তারপরে দেখানো হয় ভিক্টর বলতে লাগলো যে আমি কখনোই এটা এক্সপেক্ট করি নাই যে কুনন আমার থেকে একটা পানির বল নিতে পারবো। এই বাচ্চা সত্যি অনেকটা ভালো জাদুকর, আমি কি তাহলে ওর টিচার হতে পারবো। আর এই কথা শোনার পরে বাকি সকল জাদুকর অনেকটাই রেগে যায় আর বলতে লাগে তুমি নিজের খেয়াল নিজে তো রাখতে পারো না, ওর খেয়াল কিভাবে রাখবে, ওকে আমরা দেখে রাখবো। আর এইটা দেখার পরে লন্ডে বলতে লাগলো সবাই মনে হয় তোমার টিচার হইতে চাইতেছে কুনন। আর এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো তাহলে কি আমি টেস্ট পাস করে ফেলছি। এই কথা শোনার পরে লন্ডে বলতে লাগলো এক কাজ করো তুমি আমাদেরকে আরো কিছু ম্যাজিক দেখাও। তখন কুনন ম্যাজিক করে অনেক বড় একটা পানির গোলা তৈরি করে ফেলে, আর সেটা অনেক নরম, যেটার উপর ল্যান্ডে লাফ দিতে শুরু করলো আর অনেক মজা করতে শুরু করে দিল। ল্যান্ডে ওই পানির গোলাটার উপরে অনেকক্ষণ ধরে খেলার কারণে অন্য জাদুকররা রেগে যায়। আর এটা দেখার পরে কুনন বলতে লাগলো এরা কি সত্যি রয়্যাল জাদুকর নাকি। লন্ডে এটা দেখার পরে অনেকটাই খুশি হয়ে যায় আর বলতে লাগলো কুননকে এসে যে তুমি এই জাদুটা কিভাবে করলে। তখন কুনন বলতে লাগলো তেমন কিছু না, আমি শুধু পানিকে একটু নরম বানিয়ে ফেলছি বেশি। এটা দেখার পর অন্য জাদুকরেরা বলতে লাগলো এটার ভিতরে শুইতে কতটাই না আরাম হবে, কারণ এটার ভিতর থেকে পড়ে গেলেও কোনো ব্যথা লাগবে না। তখন লন্ডে এক্সাইটেড হয়ে বলতে লাগলো অনেক বছর পরে আমার কাছে জাদু দেখে মজা লাগলো। এরপরে কুনন আরো বলতে লাগলো আমি এটাকে আরো নরম বানাইতে পারবো, তুমি যখন এটার উপরে লাফ দিবে তখন তুমি দ্বিতীয় তলাতে উঠে যেতে পারবে। আর এই কথা শোনার পরে সকল জাদুকর এখানে এক্সাইটেড হয়ে যায় আর বলতে লাগলো আমরা এটা ট্রাই করতে চাই। তখন লন্ডেও বলতে লাগলো আমিও এরকমটা করতে চাই, কিন্তু না না এখন এটা করা যাবে না, তুমি যদি আমাদেরকে এরকম ম্যাজিক দেখাইতে থাকো তাহলে আমরা এখান থেকে তোমাকে যাইতেই দিব না। আর এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো না না আমি এরকমটা করতে পারবো না, কারণ আজকে আমার প্রিন্সেস মেরিকার সাথে ডিনার করার প্ল্যান আছে। লন্ডে বলতে লাগলো তাহলে ঠিক আছে তুমি এখন যেতে পারো এখান থেকে। তখন রাইসা কুননের কাছে এসে বলতে লাগলো তুমি কি বিড়াল ছাড়া আর অন্য কোনো প্রাণী বানাইতে পারো, যেমন তুমি কি মানুষ তৈরি করতে পারো। আর এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো হ্যাঁ আমি পারি। এরপরে কুনন ওরই ম্যাজিক করে ইকোকে বানিয়ে ফেললো। তখন পিছন থেকে ভিক্টর বলতে
বলতে লাগলো তাহলে কি তুমি ডল দিয়ে ওইসব কাজ করতে পারো যেসব কাজ মানুষ করতে পারে না, যেমন কি এটা উড়ানো। তখন কুনন বলতে লাগলো হ্যাঁ আমি এটা করতে পারি, কারণ আমি এর আগেও এরকমটা করছি। আর এই কথা শোনার পর লন্ডে আর রাইসা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, দেখা হবে নেক্সট এপিসোডে পর্ব 5-এ। পর্বের শুরুতেই দেখানো হয় প্রিন্সেস মেরিকা অনেকটাই নার্ভাস, কারণ আজকে কুনন ওর সাথে দেখা করতে আসবে আর ওর সাথে আজকে ডিনার করবে কুনন। তখন ওইখানে থাকা একটা মেড বলে উঠলো আপনি শান্ত হয়ে যান, কিন্তু প্রিন্সেস মেরিকা ওর কোনো কথাই শুনতেছে না। আর তখনই দুইজন গার্ড এসে বলতে লাগলো মাস্টার কুনন চলে আইছে। আর এই কথাটি প্রিন্সেস মেরিকাকে মেড বলতেই যাবে, তখনই দেখতে পেলো প্রিন্সেস মেরিকা তো অনেকটা শান্তভাবে বসে আছে। তখন ও বলতে লাগলো কিছু হয়েছে, তখন মেড বলতে লাগলো কুনন চলে আইছে। আর এই কথা শোনার পরে প্রিন্সেস মেরিকা ওইখান থেকে দৌড়ে চলে যায়। আর এটা দেখার পর ওইখানে সবাই অবাক হয়ে যায়। এরপরে সিনেমা আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা আর কুননকে, যেখানে কুনন প্রিন্সেস মেরিকার সাথে ফ্ল্যাট করতেছে। ও বলতে লাগলো আজকে চারটা অনেক সুন্দর, কিন্তু আমি দেখতে পাই না, তারপর আমি আশা করি এটাই। ও আরো বলতে লাগলো এর আগের বার তো আমি প্রিন্সেস হয়েছি, কিন্তু এবার আপনি আমার প্রিন্সেস, তুমি আমার হাত ধরো। আর এই কথা শোনার পরে প্রিন্সেস মেরিকা শরম পেয়ে যায়, তারপরে কুননের হাতটা ধরে ফেলে। তখন ওইখানে দেখানো হয় দরজার পিছনে দাঁড়িয়ে মেড বলতেছে তাহলে এটাই কুনন। এরপরে সিনেমা আমাদেরকে দেখানো হয় কুনন আর প্রিন্সেস মেরিকা খাবারের টেবিলে বসে আছে। আর তখন ওই মেড বলতেছে ও অনেক শান্ত স্বভাবের আর অনেকটা ভালো জেন্টলম্যান, তাই হয়তো প্রিন্সেস মেরিকা ওর প্রেমে পড়ে গেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা কুননকে বলতেছে আমি শুনছি আজকে তুমি ব্ল্যাক টাওয়ারে গেছো। এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো হ্যাঁ আমি ওইখানে গেছিলাম, আর প্রথমেই তোমার বোন রাইসার সাথে দেখা হয়েছে আমার। ওইখানে থাকা সবাই অনেক ভালো মানুষ, ওইখানে গ্র্যান্ড মাস্টারের ম্যাজিকটাও আমি দেখছি, আর উনি আমার টেস্টও নিয়েছে যেখানে আমি পাশ করছি। এর মানে হলো আমি টিচার তো পাইছি, কিন্তু আমি এটা এখনো জানতে পারিনি যে সে কে। যাই হোক, এখন আমি মূল কথায় আসি। এই সময় আমি আপনার সাথে শুধু ডিনারই করতে পারবো। আর এই কথা বলার পর কুনন প্রিন্সেস মেরিকার হাত ধরে ফেললো। ও আরো বলতে লাগলো কিন্তু যখন আমাদের বিয়ে হয়ে যাবে তারপরে আমরা প্রতিদিন এইভাবে সময় কাটাবো। আমি এরকম একটা ফিউচার দেখতে চাই যেখানে আমি সবসময় আপনার সাথে থাকবো। কুননের এরকম ফ্লার্ট করে দেখে ওইখানে সার্পেন্ট গুলাও শরমে লাল হয়ে গেল। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা বাসায় চলে আইছে, যেখানে কুননের কথাবার্তা শোনার পরে প্রিন্সেস মেরিকা খুশি আর শরমে লাল হয়ে আছে। এরপরে আমাদেরকে পরের দিনে সিন দেখানো যেখানে কুনন পড়াশোনা করতেছে আর ইকো বাইরে থেকে কুননকে ডাকতেছে। ও আরো বলতে লাগলো আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কাপড় ধোয়ার ব্যাপারে। আর এই কথা শোনার পরে কুনন একটা আওয়ারি ম্যাজিক ইউজ করলো, যার কাজ হচ্ছে সাবানের মতো ফেনা তৈরি করা, আর এর সাহায্যে খুবই সহজে কাপড়ে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর ইকো কাপড় শুকাই দিতে বসে রয়েছে। আর তখন কুনন ইকোকে জিজ্ঞেস করতে লাগলো গ্র্যান্ড মাস্টারের কাছ থেকে কি আমার জন্য কোনো চিঠি আসছেনি। তখন ইকো বলতে লাগলো না। আর এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো তার মানে ওরা এখন আমার জন্য টিচার ম্যানেজ করতে পারেনি। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় বিক্টোকে যে একজনকে ডাকতেছে, কিন্তু সে শুনতেছে না, তাই ওকে ওর রুমে যাইতে হইতেছে। ও ওই রুমে যাওয়ার জন্য খুবই ভয় পাইতেছে আর বলতেছে যেন আমি ওই রুম থেকে সেফলি বাইরে আসতে পারি। এরপরে বিক্টো দরজাটা খুলতেই অনেকগুলো কাগজ চারদিকে ছড়িয়ে ছিটে গেল। আর বিক্টো বলতে লাগলো জিওন তুমি কি ভিতরে আসো। ওর আওয়াজ শোনার পরে জিওনও ঘুম থেকে উঠে যায় আর বলতে লাগলো তুমি কেন আমাকে জাগাইতেছো। তখন বিক্টো বলতে লাগলো গ্র্যান্ড মাস্টার তোমাকে ডাকছে। তখন জিওন বলতে লাগলো ওই ওল্ড ম্যানের কাজ কি আমাকে দিয়ে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর ইকোকে, যেখানে কুনন বলতে লাগলো আমার জন্য মাস্টার সিলেক্ট হয়ে গেছে যার নাম হচ্ছে জিওন লি। এই কথা শোনার পরে ইকো অনেকটাই খুশি হয়ে যায় আর বলতে লাগলো এই তো ওই জাদুকরটাই যে অনেকটা হ্যান্ডসাম। ও আরো বলতে লাগলো আমাকে কাজ করতে হবে আর আমাকে আরো সুন্দর দেখাইতে হবে। এটা বলার পরে ও এখান থেকে চলে যেতে লাগলো। আর এটা দেখার পরে কুনন বলতে লাগলো ওর কি হইলো আবার। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় রাইসা আর প্রিন্সেস মেরিকাকে, যেখানে রাইসা বলতেছে কুননের টিচার আমি হইতেছিলাম, কিন্তু জীবন লিগে কেন বানানো হলো। পুরো ওইখান দিয়ে যাইতেই ছিল। তখন ওইখানে আরো দুইজন প্রিন্সেসকে দেখানো হয় যারা ওদেরই বোন ছিল। ওরা প্রিন্সেস মেরিকাকে বলতে লাগলো আমরা শুনছি তোমার ফিউন্সে অনেক ভালো রেপুটেশন আছে। আর এই কথা শোনার পরে রাইসা বলতে লাগলো এতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কুনন অনেক ভালো একজন জাদুকর আর তোমরা এখান থেকে চলে যাও। আর এই কথা শোনার পরে ওরা দুজন এখান থেকে মাথা গরম করে চলে যেতে লাগলো। এরপরে সিনে আমাদেরকে আবার কুননকে দেখানো হয় যে বৈশা বৈশা চিন্তা করতেছে যে তার টিচার কিরকম হবে। আর পাশে ইকোকে দেখানো হয় যে অনেকটাই নার্ভাস। এরপরে ওইখানে একটা ঘোড়া গাড়ি এসে থামে আর সেখান থেকে প্রিন্সেস মেরিকা আগে বের হয়। আর প্রিন্সেস মেরিকাকে দেখার পর কুনন আবারও ফ্লার্ট করা শুরু করে দিল। আর এরকম ফ্লার্ট করা দেখার পরে জিওন অনেকটাই রেগে যায় আর নিচে নেমে আসে। আর তখন কুনন জিওনকে প্রেজেন্স করে ফেলে। আর তখন কুনন বুঝে যায় যে জিওনের ম্যাজিক কতটা গাঢ়, একেবারে মধুর মতো গাঢ়। তখন কুনন বলতে লাগলো এর ম্যাজিক পাওয়ার তো গ্র্যান্ড মাস্টারের চেয়ে অনেক বেশি, আমি একে আমার টিচার বানাতে চাই আর ওনার কাছ থেকেই শিখতে চাই। তখন কুনন জিওনলিকে নিজের পরিচয় দিয়ে বলতে লাগলো আমি কি আপনাকে হানি টিচার বলতে পারবো। এই কথা শোনার পরে জিওন বলতে লাগলো তুমি কি পাগল নাকি, তুমি আমাকে মাস্টার জিওন বলাও। আর একটা কথা ভালোভাবে শুনে রাখো, আমি ছোট পোলান একটু পছন্দ করি না, আমি তোমার টিচার হইতে চাই না, আমাকে জোর করেই বানিয়ে দেওয়া হয়েছে। গ্র্যান্ড মাস্টার আমাকে বলছে যে অনেক ভালো একটা জাদুঘরের সাথে আমার দেখা হবে, তাই জন্য আমি এখানে আসছি। এরপরে ডারিও এখানে আইসা বলতে লাগলো আমিও এখানে আসছি প্রিন্সেস মেরিকা জিওনের দেখাশোনা করতে, মানে হলো ওদের গার্ড করার জন্য। তখন কুনন বলতে লাগলো মাস্টার জিওন আপনি অনেক ভালো জাদুঘর তাই না, আমি কুলের মানে জানি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আপনি অনেক ভালো জাদুঘর। এই কথা শোনার পরে জিওন বলতে লাগলো তুমি তো অনেকটা আজীব মানুষ। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর মাস্টার জিওন একসাথে বসে আছে, যেখানে
এখানে বসে কুনন আবার প্রিন্সেস মেরিকার সাথে ফ্লার্ট করা শুরু করে দিছে। আর এইসব দেখার পরে মাস্টার জিওন বলতে লাগলো, আর আমার সাথে ম্যাজিক নিয়ে কথা বলো, তুমি কম্পাউন্ড স্পেল সম্পর্কে তো জানো তাই না? আর এটা শোনার পরে কুনন বলতে লাগলো, হ্যাঁ আমি এটা জানি, ম্যাজিক স্পেল গুলো ম্যাজিক সার্কেল থেকে বের হয়, যেগুলোকে আমরা আমাদের ম্যাজিক পাওয়ার দিয়ে তৈরি করি, আর কম্পাউন্ড স্কেল গুলোকে রিক্রিয়েট করা হয় ম্যাজিক সার্কেল গুলোকে। এটা শোনার পরে জিওন বলতেছে, তুমি ঠিক বলছো, তুমি কয়টা সেকশনকে সামলাইতে পারো? তখন কুনন বলতে লাগলো, আমি 31 পর্যন্ত পারি, তবে আমি 32 পর্যন্ত যাইতে পারি, কখনো কখনো আমি ফেল হয়ে যাই। এটা শোনার পরে জিওন অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে লাগলে, তুমি অতটাই খারাপ নও, আমি তো 50 পর্যন্ত যাইতে পারি। আর এটা শোনার পরে কুনন অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে লাগে, কিভাবে? তখন জিওন বলতে লাগলো, তুমি আগে আমাকে এটা বলো যে তুমি 20 সেকশন এই সমস্যা আসে তখন তুমি এটা পার কিভাবে করো? তখন কুনন বলতে লাগলো, রিয়ার ক্রেস্টার ইউজ করে। তখন জিওন ওকে জিজ্ঞেস করলো, তুমি কি এটা সলিউশন নিজেই বের করছো? তখন কুনন বলতে লাগলো, হ্যাঁ এটা বের করার জন্য আমাকে অনেক ছোট ছোট ট্রিক্স ব্যবহার করতে হয়েছে। আর এটা শোনার পরে জিওন আরো অবাক হয়ে যায়। তখন ওর মনে পড়তেছে যে ও আসার সময় রাইসা আর বিক্টু ওর সাথে দেখা হয়েছিল, যখন ওরা অনেকটাই জেলাস ফিল করতেছিল। ওরা বলতেছিল যে কুননের টিচার আমাদের হওয়া উচিত, তুমি কেন হইছো? কুনন সত্যি অনেক ভালো স্টুডেন্ট। ওই কথা মনে করার পরে জিওন বলতে লাগলো, ও তার মানে ওরা এই কথাই বলতেছিল, ও সত্যি অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট। আর এই কথা বলার পরে জিওন কুননকে বলতে লাগলো, তাহলে তুমি আমাকে দেখাও যে তুমি কি করতে পারো। তখন কুনন বলতে লাগলো, তুমি আগে আমাকে 50 সেকশন দেখাও। তখন জিওন বলতে লাগলো, তুমি এটা শিখতেই পারবে না, তাহলে তোমাকে এটা দেখিয়ে কি লাভ? আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না, তুমি যেটা পারো তুমি আমাকে ওইটা দেখো আর ওইটাই প্রুভ করো, আর তুমি ওই সম্পর্কে আমাকে প্রশ্ন করো, আর এর চাইতে বেশি কিছুই না। এরপরে কুনন বলতে লাগলো, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। এরপরে জিওন বলতে লাগলো, তাহলে ঠিক আছে। আর এটা বলার পরে ও 3 ক্রিস্টালা মাটির একটা দেয়াল তৈরি করে ফেললো আর কুননকে বলতে লাগলো, তুমি তোমার ম্যাজিক করে এই দেয়ালটা ভেঙে দেখাও, আর তুমি যদি এটা না করতে পারো তাহলে তুমি ফেল হয়ে যাবে আর আমি তোমার টিচার হইব না। আর আমি শুনছি তুমি পানি দিয়ে ওয়াটার বেড তৈরি করতে পারো, তাহলে তুমি আমাকে একটা করিয়ে দেখাও। তখন কুনন ওর ম্যাজিক ইউজ করে একটা পানির বেড বানিয়ে ফেলে। এরপরে জিওন ওইটার কাছে যায় আর ওইটাকে ধরে অনেকটাই আরাম পায়। তারপরে ও ওইটার উপরে শুয়ে পড়ে আর অল্প কিছু সময়ের ভিতরেই ও ওইখানে ঘুমিয়ে পড়ে। এরপরে আমাদেরকে কুননকে দেখানো হয় যে ওই দেয়ালটাকে ধরে বলতে লাগলো, এটা তো খুবই শক্ত মনে হচ্ছে কিন্তু ধরলে এটা খুবই স্মুথ মনে হচ্ছে। কেউ যদি প্রথমে এই দেয়ালটাকে দেখে তাহলে সে খুবই স্বাভাবিক মনে করবে এই দেয়ালটাকে, কিন্তু এই দেয়ালটা বানাতে খুবই অস্বাভাবিক ম্যাজিক ইউজ করা হয়েছে আর এইটা এত শক্তিশালী যে এটা সময়ের সাথে আরো শক্তিশালী হইতে থাকবে। তখন কুননের মিস জেনির কথা মনে পড়ে, যে কুননকে বলছিল যে ম্যাজিক একটা গ্রাস আর গ্রাসের মানে হচ্ছে ম্যাজিক সার্কেল। তখন কুনন বুঝে যায় যে এই দেওয়ালটা কম্পাউন্ড ম্যাজিক দিয়ে বানিয়েছে জীবন, তাও 40 সেকশন দিয়ে। এরপরে কুনন ওইটাকে না ভেঙে মেরিকার সাথে যে চা খাওয়া শুরু করে দিল। তখন প্রিন্সেস মেরিকা বলতে লাগলো, তুমি কি শিওর তুমি এই জায়গায় আরাম করে বসে থাকবে? তখন কুনন বলতে লাগলো, তুমি টেনশন করো না, মাস্টার ওঠার পরে আমি এটা খুবই সহজে ভেঙে ফেলবো। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় জিওনলি পুরো 2 ঘন্টা পর ঘুম থেকে উঠছে আর কুননকে দেখে বলতে লাগলো, তুমি কি গিভ আপ করে দিলে নাকি? তখন কুনন বলতে লাগলো, আমি তো শুধু আপনি ঘুম থেকে ওঠার ওয়েট করতেছিলাম। এরপরে কুনন ওই দেয়ালটার উপরে আওরোবায় ম্যাজিক ইউজ করে আর ওই দেয়ালটার উপরে সাবানের ফেনা তৈরি হয়ে যায়। আর এটা দেখার পরে ইকো অবাক হয়ে যায় আর বলতে লাগে, এটা তো কাপড় ধোয়ার সময় ইউজ করছিল। তখন কুনন বলতে লাগলো, আমি যদি এটাতে পানি দিতাম তাহলে এটা আরো শক্ত হয়ে যেত। এটা শোনার পরে জিওন অনেকটা ইমপ্রেস হয় আর বলতে লাগলো, তুমি ঠিক বলছো আর এই জন্য তুমি আওরোবা ইউজ করছো, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি তো আওরিতে এক্সপার্ট, তাহলে তুমি কেন আওবা ইউজ করলা? তখন কুনন বলতে লাগলো, আমি ভাবলাম এটাই সবচেয়ে সহজ উপায় হবে। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওই দেয়ালটা পুরোপুরি গায়েব হয়ে গেছে আর এটা দেখার পরে জিওন ওর অনেক সুনাম করতেছে আর বলতেছে, তুমি প্রথমে স্পেল গুলোকে ভালোভাবে বুঝে নিলে, এরপরে তুমি অ্যাকশন নিছো আর একজন জাদুকরের এরকমটাই হওয়া উচিত। তুমি আমাকে অনেকটা ইমপ্রেস করে ফেলছো, তাই আজ থেকে তুমি আমার স্টুডেন্ট, তুমি এই পৃথিবীর সবচেয়ে লাকি স্টুডেন্ট যে আমার স্টুডেন্ট হইতে পারছো। এটা বলার পরে জিওন ওর হাত আগে বাড়াইছে কিন্তু কুনন ওর হাত ধরে প্রিন্সেস মেরিকার হাত ধরে ফেললো। আর এটা দেখার পরে জিওন বলতে লাগলো, মনে হয় তুমি ভুলে গেছো তোমার ফিউন্সের আগে তোমার মাস্টার আসবে, তুমি আমার স্টুডেন্ট হয়ে গেছো, মানে তোমাকে অনেক কিছু শিখতে হবে আর আমাকেও তোমাকে অনেক কিছু শিখাইতে হবে। আর এর বদলে তুমি আমাকে আমার এক্সপেরিমেন্টের ভিতরে সাহায্য করবে, তুমি তোমার ফোকাস তোমার ফিউন্সের উপরে রাখতে পারবে না। আর এইটা বলার পর জিওন অনেকটা মাথা গরম করে কুননের দিকে তাকিয়ে রইলো। এরপরে ও প্রিন্সেস মেরিকাকে আরো বলতে লাগলো, আমার মনে হয় কুনন একদিন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জাদুঘর হবে আর এর জন্য ওকে আমার কথা শুনতে হবে। আর এই কথা শোনার পরে প্রিন্সেস মেরিকা অনেকটাই দুঃখী হয়ে যায় আর বলতে লাগলো, ঠিক আছে। এরপরে ও কুননের হাত ছেড়ে দিতেই যাবে তখন কুনন বলতে লাগলো, মাস্টার আপনি প্রিন্সেস মেরিকার সাথে এইভাবে কথা বলতে পারেন না। তখন জিওন বলতে লাগলো, আমি যেটা বলছি তো এটা তোমার ভালোর জন্যই বলছি। তখন কুনন আরো বলতে লাগলো, আপনি ওইসব মানুষদের মতো যারা ভালোভাবে কথা বলতে পারে না মেয়েদের সাথে। আর এটা শোনার পরে জিওনলি একটা ঝটকা খেলো, আপনাদের মতো মানুষদের মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হয়, আপনি ওইসব মানুষদের মতো যারা অনেকটা বেয়াদব হয় আর এই জন্য আপনাকে আমার কাছে অনেকটা আজীব মনে হয়। এরপরে জিওনলি বলতে লাগলো, তুমি থামো, তুমি আমাকে কি কথা শোনাইতেছো? এরপরে সিনে আমাদেরকে প্রিন্সেস মেরিকাকে দেখানো যে বলতেছে আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য পর্ব 6 আপনাদের সবাইকে স্বাগতম। পর্বের শুরুতে আমাদেরকে দেখানো হয়
প্রিন্সেস মেরিকা, জিউনলি আর ডারিয়ন কুননের বাসায় আছে। আর তখন জিউনলি বলে উঠলো, কুনন তুমি রেডি তো? আর এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো, হ্যাঁ আমি রেডি আপনার সকল ডিফিকাল্ট ট্রেনিং এর জন্য। এরপরে কুনন বলতে লাগলো, তাহলে কি আমাদের 50 সেকশন ম্যাজিক দিয়ে শুরু করা উচিত নাকি 3 ডাইমেনশনাল ম্যাজিক দিয়ে? এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় জিউনলি কুননকে রিসার্চ রুমে বসিয়ে দিয়েছে, ওর ডকুমেন্ট গুলোকে রিরাইট করতে বলতেছে। আর ওইখানে থাকা বাকি সবাইকে বলতেছে, তোমরা এখান থেকে চলে যাও, এখানে আমার সিক্রেট ডকুমেন্ট আছে। শুনুন তুমি আমাকে ওয়াটার বেড বানিয়ে দাও। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় জিউনলি ওইখানে ঘুমাইতেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা আর ডারিয়ন ট্রেনিং করতেছে, যেখানে প্রিন্সেস মেরিকা মনে মনে ভাবতেছে যে আমাকে ইমপ্রুভ করতে হবে কুননের সাথে থাকার জন্য। এরপরে আবার আমাদেরকে কুননকে দেখানো হয় যে জিউনলির দেওয়া কাজ সম্পূর্ণ করতেছে। তখন জিউনলি শোন থেকে উঠে গেল আর বলতে লাগলো, তুমি কি তোমার কাজ সম্পূর্ণ করছো? তখন কুনন বলতে লাগলো, আমি এখন পর্যন্ত শুধু অর্ধেক কাজই করতে পারছি, তোমার এই হাতের লেখা বুঝতে বুঝতে আমি একজস্ট হয়ে গেছি। এরপরে কুনন একটা রাইটিং উঠায় আর বলতে লাগলো, এটা কোনো আর্তমের রাইটিং মনে হইতেছে। তখন জিউনলি বলতে লাগলো, তুমি কমপ্লেন করা বাদ দাও, এটা তোমার জন্য একটা ট্রেনিং। জিউনলি আরো বলতে লাগলো, ম্যাজিক করার জন্য ইনফরমেশন আর নলেজ দুটোটাই প্রয়োজন হয়, আর তুমি পড়লে তোমার কাছে ইনফরমেশন আসবে, আর একই সাথে পড়লে আর লিখলে তোমার কাছে ইনফরমেশন আর নলেজ দুটোটাই আসবে। আর এই কথা শোনার পরে কুনন ইমপ্রেস হয়ে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় সন্ধ্যা হয়ে গেছে আর জিউনলির যাওয়ার সময় হয়ে গেছে। আর কুনন তখনই জিজ্ঞেস করে উঠলো, মাস্টার ওই ডাইগ্রামটা কি কোনো স্পেল ছিল? তখন জিউনলি বলতে লাগলো, তুমি যখন পরের বার আমার কাছে আসবে আমি তোমাকে এটা দেখিয়ে দেবো। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় কুনন ব্ল্যাক টাওয়ারে চলে আইছে, যেখানে সকল রয়্যাল জাদুকররা কুননের কাছে চলে আইছে। এরপরে আমাদেরকে নেরেটার বয়স বলে যে কুননের এখন বয়স 10 বছর হয়ে গেছে আর ও আগে থেকে একটু লম্বাও হয়ে গেছে। তখন ওইখানে বিক্টু এসে বলতে লাগলো, কুনন তুমি কি আমার সাথে ম্যাজিক ব্যাটল করবে? তখন রাইসা বলতে লাগলো, কুনন আমার সাথে ওয়াদা করছে যে ও আমার সাথে ফ্লাইং ম্যাজিক এক্সপেরিমেন্ট করবে। তখনই ওইখানে জিউনলি চলে আসলো আর বলতে লাগলো, কুনন আমার সাথে দেখা করতে আসছে, আর কুননকে নিয়ে ওইখান থেকে চলে যেতে লাগলো। আর এইটা দেখার পর বাকি সব জাদুকরেরা কুননকে থামাইতে লাগলো। আর তখনই জিউনলি বলতে লাগলো, কুনন তুমি এদের সবাইকে ওয়াটার বেড বানিয়ে দাও। এরপরে আমাদেরকে দেখানো হয় ওরা সবাই ওই ওয়াটার বেডের উপরে ঘুমাইতেছে। এরপরে জিউনলি কুননকে জিজ্ঞেস করলো, তুমি তো ম্যাজিক টুল সম্পর্কে জানোই তাই না? তখন কুনন বলল হ্যাঁ। এরপরে জিউনলি আরো বলতে লাগলো, ম্যাজিক ইঞ্জিনিয়ার হলো তারা যারা ম্যাজিক টুল বিক্রি করে নিজের ইনকাম করে। এরপরে আমাদেরকে দেখানো হয় জিউনলি কুননকে ওর রুমে নিয়ে আসে, যেখানে অনেক ডকুমেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা দেখার পরে কুনন ইমপ্রেস হয়ে যায়। এরপরে ও একটা ম্যাজিকের ডকুমেন্টস নিয়ে বলল, আমি এই ম্যাজিকটা কখনোই ট্রাই করি নেই। এরপরে ও আর একটা ম্যাজিকের বই নিয়ে বলল, এটা আমি চাই। আর তখন জিউনলি একটা বই হাতে নিয়ে বলতে লাগলো, এটা সেই বই যেটা ডায়াগ্রামের কথা তুমি আমাকে জিজ্ঞেস করছিলে, আর এটার উপরে আমি এখন কাজ করতেছি। আর এই ম্যাজিক টুলটা কমপ্লিট হয়ে গেলে তোমাকে বারবার কিচেন রুমে যেতে হবে না, একবার খাবার এটার ভিতরে গরম করে রেখে দিলে এটা সারাক্ষণ গরম থাকবে। ও আরো বলতে লাগলো, এটার শেপ দেওয়ার জন্য আমার আর্ট ম্যাজিক পারফেক্ট, বাট এটার সব পার্টগুলো আর্ট ম্যাজিক দিয়ে তৈরি করা যাবে না, কিন্তু কুননের ওয়াটার ম্যাজিক দ্বারা এটা তৈরি করা সম্ভব। আর এই জন্য জিউনলি কুননকে বলতেছে যেন ওকে সাহায্য করে এই ব্যাপারে। আর এই কথা শোনার পরে কুনন জিউনলিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর তখনই গ্র্যান্ড মাস্টার এখানে চলে আসে আর বলতে লাগে, কুনন তুমি আমার সাথে ওয়াদা করছিলে যে খাবারের সময় আমার সাথে ম্যাজিক নিয়ে ডিসকাশন করবে। আর তখন জিউনলি কুননকে দিয়ে ওয়াটার বেড বানিয়ে দেয়, যেখানে গ্র্যান্ড মাস্টার ঘুমিয়ে পড়ে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় যে কুনন আর সকল রয়্যাল জাদুকররা একসাথে বসে খাবার খাচ্ছে, যেখানে কুনন শুধুমাত্র জিউনলি সুনাম করতেছে। আর এই কথা শোনার পর বাকি সব জাদুকররা ওর থেকে জেলাস ফিল করতেছে। এরপরে কুনন বলতে লাগলো, প্রিন্সেস মেরিকা কোথায়? আমি ওনার সাথে একসাথে বসে টি খেতে চেয়েছিলাম। তখন রাইসা কুননকে বলতে লাগলো যে মেরিকা সিনিয়র স্কুলে অ্যাডমিশন সেরিমনির জন্য গেছে। আর তখনই গ্র্যান্ড মাস্টার কুননকে জিজ্ঞেস করতেছে, এখন তুমি কি করবে? আমি তোমাকে ম্যাজিক স্কুলের কথা বলতেছি, যেখানে পুরো পৃথিবীর ম্যাজিশিয়ানরা পড়তে আসে, আর এইখানে থাকা সকল রয়্যাল জাদুকররা ওইখান থেকে গ্রাজুয়েট হয়েছে। তখন জিউনলি কুননকে বলতেছে যে ওইখানে পড়ার জন্য কমসে কম বয়স 12 বছর হতে হবে, এখনো তোমার হাতে 2 বছর সময় আছে। এরপরে আমাদেরকে সোজা 2 বছর পরে সিনে দেখানো হয়, যেখানে কুনন আর জিউনলি ম্যাজিক ব্যাটেল করতেছে, যেখানে কুনন আওয়ারি ম্যাজিক করে অনেকগুলো ওয়াটার বল বানিয়ে ফেলে। এর বিপরীতে জিউনলি কুননের উপর আর্ট ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, আর এই অ্যাটাকটা কুনন আটকানোর জন্য 55 সেকশন ওয়াটার ম্যাজিক ইউজ করে, যেখানে পানির বড় একটা ওয়েভ গিয়ে ওই অ্যাটাকটাকে আটকিয়ে দেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় এই ব্যাটেল শেষ হয়ে যায়, আর যেখানে জিউনলি কুননের অনেক সুনাম করতেছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা একটা ম্যাজিক টুল থেকে খাবার বের করে খাচ্ছে। এরপরে আমাদেরকে জানানো হয় যে এই ম্যাজিক টুলটা কুনন আর জিউনলি মিলে বানিয়েছে, যেটা অনেক পপুলার। এরপরে আমাদেরকে দেখানো হয় কুনন প্রিন্সেস মেরিকা আর জিউনলি কুননের রুমে আসছে। এরপরে আমাদেরকে জানানো হয় যে কুনন জিউনলির সাথে 5টা ম্যাজিক থিওরি আর 7টা ম্যাজিক টুলের উপরে কোলাবোরেশন করছে। এরপরে আমাদেরকে আরো জানানো হয় যে কুনন আর জিউনলি এখনো আর একটা ম্যাজিক টুলস এর উপরে কাজ করতেছে, যেটার নাম হলো একটা ইনসেক্ট বক্স, যার কাজ হলো ইনসেক্টকে নিজের ভিতরে আটকে রাখা। এরপরে জিউনলিকে দেখানো হয় যে কুননকে বলতেছে, এই বছর তুমি 12 বছর হয়ে যাবে, তোমাকে ম্যাজিক স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আর এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো, মাস্টার
আমার কাছে আপনি আছেন, এই জন্য আমাকে ম্যাজিক স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন জিওনলি কুননকে বলতে লাগলো, আমি একজন আর্ট ম্যাজিশিয়ান, আমি তোমাকে ভালো করে ওয়াটার ম্যাজিক শিখাইতে পারবো না। তুমি একবার ভেবে দেখো, যখন তুমি ওইখানে যাবে তখন তুমি অনেক ভালো একজন ওয়াটার ম্যাজিশিয়ান পাবে যে 3 স্টার হইতে পারে, বা যদি তোমার লাক ভালো হয়ে থাকে তাহলে তুমি হইতে পারে 4 স্টার ম্যাজিশিয়ানও পাইতে পারো। এরপরে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকাও কুননকে বোঝাইতেছে যে ম্যাজিক স্কুলে গেলে তোমার জন্য অনেক ভালো হবে, আর এর মাঝে আমি এমন একজন ওমেন হবে যে তোমার লায়ক হইতে পারবো, আর আমি তোমার জন্য ওয়েট করব। এরপরে আমাদেরকে দেখানো হয় কুনন এইসব কথা শোনার পরে মেনে যায় ম্যাজিক স্কুলে যাওয়ার জন্য। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় যে কুনন জানতে পারে যে ওর স্কুল এখান থেকে অনেক দূরে। এরপরে আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা, জিউনলি আর ডারিয়ন এখান থেকে চলে যাইতেছে। তখন কুনন জিউনলিকে জিজ্ঞেস করলো যে আমাকে ম্যাজিক স্কুলে যাওয়ার জন্য কিভাবে রেডি হতে হবে, আমি কি কাপড় আর ওইসব বালিশগুলোকে নিয়ে যাব যেগুলো আমি রেগুলার ইউজ করি। আর এই কথা শোনার পরে জিউনলি কুননকে বলতে লাগলো যে তোমার কাছে এটা চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে, যেটা হলো তোমার চোখ। এরপরে ওদের ক্যারেজ ওইখান থেকে চলে যাইতে লাগলো। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় যে কুনন নিজের রুমে চলে আইছে আর ও কিছু একটা লিখতেছে। ও আরো বলতে লাগলো যে আমি কিভাবে ভুলে গেলাম যে আমার সবচেয়ে বড় গোল জাদু দিয়ে আমার চোখ তৈরি করা, আর এটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, আমি একটা বেকুব, আমি কিভাবে এটা ভুলে গেলাম। এরপরে সিনে আমাদেরকে প্রিন্সেস মেরিকাকে দেখানো হয় যে ক্যারেজের ভিতরে কাঁদতেছে আর বলতেছে কুনন যদি এখান থেকে চলে যায় তাহলে আমি কুননকে ছাড়া কি করে থাকবো, আর ও কুননের সামনে নর্মাল হওয়ার জন্য অ্যাক্টিং করছিল। এরপরে ও মনে মনে ভাবতেছে যে গত 2 বছরে কুনন একজন প্রপার সর্সারার হয়ে গেছে, আর যদি ও ম্যাজিক দিয়ে ওর চোখ বানিয়ে ফেলে তাহলে এরকমটা করার মতো ও একজন প্রথম জাদুকর হয়ে যাবে, আর যদি ও এরকমটা করে ফেলে তাহলে ও আমার থেকে অনেক এগিয়ে যাবে আর আমি পিছিয়ে রয়ে যাব। তখন মেরিকা ডারিয়নকে বলতে লাগলো আমার একটা পার্ট চাই যেন কুনন কখনোই আগে না বাড়তে পারে, যাতে করে ও সবসময় আমার সাথে থাকবে, আমি অনেক খারাপ তাই না। তখন জিউনলি বলতে লাগলো হ্যাঁ তুমি অনেকটাই খারাপ। আর এই কথা শোনার পরে ডারিও ওর পায়ে একটা লাথি মেরে বলতে লাগলো তুমি চুপ করে যাও, না হলে আমি তোমাকে চুপ করিয়ে দেবো। এরপরে ডারিও প্রিন্সেস মেরিকাকে বলতে লাগলো আমাদের মাঝে খারাপ ভালো দুটোই আছে, ভালো এটাই হবে যে আমরা আবেগের বসে এসে খারাপ কাজ না করে ভালোটাই করব। তখন মেরিকা বলতে লাগলো ঠিক আছে। আর এইটা শোনার পরে জিওনলি ওকে বলতে লাগলো তুমি তোমার স্টুডেন্টের উপর অনেক সফট। আর এইটা শোনার পরে ডারিও ওকে বলতে লাগলো না তুমি তোমার স্টুডেন্টের উপর অনেকটাই স্ট্রিক্ট। তখন জিওনলি ডারিয়নকে বলতে লাগলো 55 সেকশন ম্যাজিক সার্কেল, 3 ডাইমেনশনাল ম্যাজিক, ইমাজিনারি কোডস এন্ড প্যাটার্নস আর ম্যাজিক টুলস, এই সব কিছুই আমি ওকে শিখাইছি, তার মানে আমি বেস্ট টিচার তাই না। তখন ডারিয়ন ওকে জিজ্ঞেস করলো এইসব ইউজ করে কি ও নিজের চোখ বানাতে পারবে। তখন জিওনলি ওকে বলতে লাগলো আমি জানি না, কারণ আমি কখনো আইবলস বানাই নাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি ও এটা করে ফেলবে কারণ ও আমার স্টুডেন্ট। এরপরে সিনে আমাদেরকে দেখানো যে কুনন এক্সপেরিমেন্ট করতেছে নিজের চোখ বানানোর জন্য। ও বলতেছে যে মাস্টার আমাকে বলছিল যে একটা ইনসেক্টের চোখ 10,000 আয়নার চাইতেও বেশি হয়ে থাকে। এরপরে ও বলতে লাগলো যদিও আমার ওয়াটার বলগুলো আয়নার মতো রিফ্লেক্ট করে কিন্তু তারপরে ওইগুলো আমাকে দেখতে সাহায্য করে না। এরপরে আমাদেরকে দেখানো হয় ও আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতেছে কিন্তু ও সফল হইতেছে না, তারপর ও একজস্ট হয়ে এক জায়গায় বসে পড়ে। এরপরে দেখানো হয় কুনন এক্সজিওর কাছে চলে যায় আর বলতে লাগলে তুমি আমার সাথে গোসল করতে আসো। আর এই কথা শোনার পরে এক্সজিও অনেক খুশি হয়ে যায়। এরপরে ওরা গিয়ে ওদের ফাদারকে উঠিয়ে আনে আর বলতে লাগে তুমি আমার সাথে গোসল করতে চলো। আর এই কথা শোনার পরে কুননের ফাদার অনেক খুশি হয়ে যায়। তখন কুনন ওর ফাদারকে বলতে লাগলো আপনি আস্তে কথা বলুন নয়তো মাদার উঠে যাবে। তখন কুননের ফাদার বলতে লাগলো তোমার মাকে যদি না জাগে তাহলে এটা খুবই খারাপ হবে। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওরা সবাই সোনা নিতেছে আর ওরা সবাই অনেক হ্যাপি। এরপরে এক্সিও কুননকে বলতেছে যদি তোমার কাছে এই এক্সপেরিমেন্টটা করতে এত হার্ড লাগে তার মানে এই এক্সপেরিমেন্টটা করা খুবই কঠিন হবে। আর এই কথা শোনার পরে কুনন বলতেছে এই এক্সপেরিমেন্টটা আমার জীবনে সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট। তখন কুননের বাবা বলতেছে যে এটা তোমার আইবলের জন্য তাই না। তখন কুনন বলতে লাগলো হ্যাঁ আপনি ঠিক বলছেন, কিন্তু আমি ওইটার কাছেও যেতে পারিনি এখনো। এই কথা শোনার পরে কুননের বড় ভাই বলতে লাগলো যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমাদেরকে বলবে। তখন কুনন ওদের সবাইকে থ্যাংক ইউ বললো। এর পরের দিনে সিনে আমাদেরকে দেখানো হয় যেখানে কুনন বলতেছে যে আমার ফ্যামিলি অনেক ভালো, আমি ওনাদের ফেস দেখতে চাই। এরপরে সিনে আমাদেরকে কুননকে রয়্যাল সর্সারারদের সাথে দেখানো হয়। তখন ও মনে মনে ভাবতেছে যে এরা দেখতে কিরকম হবে। এরপরে সিনে আমাদেরকে কুননকে প্রিন্সেস মেরিকার সাথে দেখানো হয়। তখন ও মনে মনে ভাবতেছে যে প্রিন্সেস মেরিকা যেটা দেখতেছে আমিও এটা দেখতে চাই। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় যে কুননের রুমে এক্সপেরিমেন্ট করতেছে। তখন কুনন একটা ওয়াটার বল বানায় যেটা একটা আয়নাতে পরিণত করে ফেলে। তারপর ও আউরুবি ম্যাজিক দিয়ে রিলজিক স্যান্ড প্যাটার্ন বানিয়ে ফেলে যাতে করে এটা আশপাশের ভিউকে রিরাইট করে কুননকে ট্রান্সফার করতে পারে। এরপরে কুনন এটাকে ওয়াটার বল দিয়ে কাভার করে দিয়ে বলতে লাগলো যে এটাকে আমার সিম্পলি রাখা উচিত। এরপরে আমাদেরকে দেখানো হয় যখনই কুনন নিজের চোখ খোলে তখনই কুনন সবকিছু দেখতে পাইতেছে। আর এইটা দেখার পর কুনন অনেকটাই খুশি হয়ে যায়। আর যখনই ও পিছনের দিকে তাকায় তখন ও দেখতে পায় ওর পিছনে অনেক বড় একটা মনস্টার দাঁড়িয়ে আছে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। তোমাদেরকে কুননের সর্সারার ক্যান্সি পর্ব 7 পর্বের শুরুতেই দেখানো হয় কুনন ওই বড় মনস্টারটাকে জিজ্ঞেস করতেছে তুমি আসলে কে। আমরা এই সিরিজের প্রথম থেকেই জানি যে কুনন
কুনুন চোখে দেখতে পায় না, মানুষ দেখতে আসলে কিরকম ওইটাও কুনুন আসলে জানে না। আর এই জন্য কুনুন ওই বড় মনস্টারটাকে ইকো ভাবছে। আর তখনই দেখানো হয় ইকো পিছন দিকে এসে পড়ছে, যেটা দেখার পর কুনুন অনেকটা অবাক হয়ে যায় আর ওই মনস্টারটার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর তখনই কুনুন দেখতে পায় যে ওই মনস্টারটাকে ধরা যায় না। আর তখন কুনুন বুঝতে পারে যে এটা আসলে একটা ইলুশন। এরপরে দেখানো হয় যে কুনুন ইকোকে ভালো করে দেখতেছে। তখন কুনুন বলতে লাগলো, ইকো তোমার চুল কি ব্রাউন কালার আর তুমি মেয়েদের কাপড় পরে আছো? আর এই কথা শোনার পরে ইকো চোখ দিয়ে পানি পড়ে যায়, কারণ কুনুন যেটা ভাবছিল ওইটা করে দেখাইছে। ও কুনুনকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি অসাধারণ একটা কাজ করছো। আর তখনই দেখানো হয় কুনুনের আইবল পিছিয়ে দিকে চলে যেতেছিল। আর তখন ইকো কুনুনকে ছেড়ে দেয়। এরপরে কুনুনের আইবল আবার কুনুনের কাছে ফিরে আসে। এর মানে হলো কুনুন নিজের আইবলকে কুনুন কন্ট্রোল করতে পারে। এরপরে ইকো বলে ওঠে, আমি এটা সবাইকে জানাতে চাই। আর এই কথা শোনার পরে সবাই অনেক খুশি হবে। পরে দেখানো হয় কুনুনকে যে নিজের ইমাজিনেশনের পাওয়ার দিয়ে ইকোর মাথার উপরে একটা শিং বানিয়ে দেয়। এর মানে হলো কুনুন নিজের ইমাজিনেশনের পাওয়ার দিয়ে যে কোনো কিছু করতে পারবে, তবে এটা শুধু কুনুনের জন্য হবে, অন্য কেউই এটা দেখতে পারবে না। এরপরে সিনেমা থেকে দেখানো হয় কুনুন ঘরের বাইরে আসছে, যেখানে কুনুন সবকিছু অন্ধকার অন্ধকার দেখতে পাইতেছে। আর ও সূর্যকেও দেখতে পাইতেছে একটা কালো গোলাকার বলের মতো, যেটা থেকে অনেক বেশি অন্ধকার বের হচ্ছে। কুনুনের এরকমটা দেখার কারণ হচ্ছে কুনুন আগে কখনোই এরকম কিছুই দেখে নাই। যেহেতু কুনুনের এই বলটি কুনুনের ইমাজিনেশন মোতাবেক চলে, তাই এই সব কিছু দেখাটা স্বাভাবিক ব্যাপার। কারণ কুনুনের মাথার ভিতরে যেটা ভাবতেছে এটাই কিন্তু এই বলে দেখাইতেছে ভালো করে। আর তখনই ইকো এখানে আসা পরে আর বলতে লাগলো, মাস্টার কোথায় যাচ্ছেন আপনি? তখন কুনুন ইকোকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কি আমার পেছনে কিছু দেখতে পাইতেছো? আর তখনই ইকো বললো, আপনি কি আমাকে ভূতের কাহিনী শোনাতে চাইতেছেন? এই কথা শোনার পরে কুনুন বলতে লাগলো, না না তেমন কিছু না। এরপরে কুনুন আর ইকো সামনের দিকে আগাইতে লাগলো। এরপরে সিনেমা থেকে দেখানো হয় কুনুন তার ফ্যামিলিতে এসে পড়েছে, যেখানে ওর মা ওকে জড়িয়ে ধরছে এই খুশিতে। কারণ কুনুন এখন দেখতে পাইতেছে। কুনুনের মা আর ভাইকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ ওদের পিছনে একটা পাংখা থাকে। দেখতে ওরা কোনো কাহিনী ক্যারেক্টারের মতো। যদি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে চাই, তাহলে আমরা যেরকম এনিমি দেখি, এনিমির ভিতরে এঞ্জেল পরীরা যেরকম থাকে ওই রকম ইমাজিন করতেছে ওদেরকে নিয়ে। এরপরে দেখানো হয় কুনুনের ফাদারও এখানে চলে আসে কুনুনকে জড়িয়ে ধরতে বললা, যেখানে কুনুনের নজর থেকে দেখানো হয় যে কুনুনের ফাদারকে দেখতে একটা ঘোষ্টের মতো। এরপরে দেখানো হয় কুনুনের ফাদার বলতেছে যে কুনুন যেহেতু দেখতে পাইতেছে এই খুশিতে আমরা একটা পার্টি করব। এরপরে দেখানো হয় কুনুন ওর ভাইয়ের কাছে গেছে আর যে বলতে লাগলো, ভাই ফাদার দেখতে কি কোনো ঘোষের মতো? আর তখন কুনুনের ভাই বলতে লাগলো, তুমি আসতে বলে এই কথা, যদি ফাদার এই কথা শুনে তাহলে উনি খুবই মন খারাপ করবে। এরপরে সিনেমাদেরকে দেখানো হয় ভিক্টর জিওনলির রুমে গেছে আর ওকে নিউজ দিতেছে যে কুনুনের কাছে থেকে মেসেজ এসেছে যে তোমাকে ওইখানে ইনভাইট করা হয়েছে। আর এই কথা শোনার পরে জিওনলি অনেক খুশি হয়ে যায়। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় যে প্রিন্সেস মেরিকা কুনুনের হাত ধরে বলতেছে, আমি আমার বোনের কাছ থেকে শুনছি যে তুমি এখন দেখতে পাইতেছো। তখন কুনুন বলতে লাগলো, হ্যাঁ আমি এটা নিয়ে অনেক খুশি। এরপরে প্রিন্সেস মেরিকা আরো বলতে লাগলো, কুনুন আমাকে দেখে বলো যে আমি দেখতে কিরকম। এরপরে আমাদেরকে দেখানো হয় কুনুনকে যে কুনুন অনেকটা ভয় পেয়ে গেছে, কারণ ও কিছু ভুল না বলে ফেলে। যদি ও কিছু ভুল বলে ফেলে তাহলে প্রিন্সেস মেরিকা অনেকটা মন খারাপ করবে। এরপরে যখন কুনুন নিজের চোখ খোলে তখন দেখতে পায় যে প্রিন্সেস মেরিকা অনেক সুন্দর, কিন্তু এরপরে কুনুন এটাও দেখতে পায় যে প্রিন্সেস মেরিকার উপরে একটা পাখা আছে। আর তখনই প্রিন্সেস মেরিকা বলে উঠলো, আমি কি তোমার টাইপের না? তখন কুনুন বলতে লাগলো, না না এরকম কোনো কথা না, তুমি অনেক সুন্দর প্রিন্সেস মেরিকা। এরপরে সিনেমা থেকে দেখানো হয় সার্ডারিও এখানে চলে আসে। এরপরে দেখানো হয় জিউনলিও এখানে চলে আসে, যেটা দেখার পর কুনুন জিউনলির দিকে তাকাইলে দেখতে পায় যে জিউনলি একটা সূর্যের চাইতেও বেশি চমকতেছে, যেটা দেখার পর কুনুন অবাক হয়ে যায়। আর এরপরে কুনুন জিউনলিকে বলতে লাগলো, মাস্টার আপনার সাথে আমার একান্ত একটা কথা আছে। এরপরে সিনেমা থেকে দেখানো হয় জিউনলি হাসতেছে আর কুনুন বলতেছে, মাস্টার এখানে হাসার কি আছে? তখন জিউনলি বলতে লাগলো, আমি না হাসি কি করবো? তুমি বলতেছো যে তোমার পিছনে বড় এক মনস্টার আছে যেটা তোমাকে ফলো করে আর তুমি অনেক উল্টো পাল্টা জিনিস দেখতে পাও। এরপরে জিউনলি এটাও বলতে লাগলো যে আমি এটা নিয়ে অনেক খুশি যে তুমি তোমার চোখ বানিয়ে ফেলছো। অন্যদিকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা স্যার ডারিওর সাথে ট্রেনিং নিতেছে। এরপরে জিউনলি কুনুনকে বলতে লাগলো, তুমি এরকম কিছু দেখার কারণ হয়তো বা আত্মা হইতে পারে, সত্যি বলতে তোমার চোখ উন্নত হইতেছে আর এই কারণে তুমি এসব দেখতে পাইতেছো। আমার সাথেও একবার এরকম ঘটনা ঘটছে। এরপরে মাস্টার জিউনলিকে দেখানো যে কুনুনকে অ্যাডভাইস দিতেছে, তুমি এটার উপরে কাজ করলে আরো সফল হবে। আর তখনই কুনুন বলে উঠলো, আমার এই প্রজেক্টটা কি তাহলে ফেল হয়ে গেল? তখন জিউনলি বলে উঠলো, না তুমি একটা মাস্টারপিস বানাইছো যেটা আজ পর্যন্ত কেউই বানাইতে পারে নাই, আমার তোমাকে নিয়ে গর্ব হয়। এরকম করে কুনুনকে ও আরো মোটিভেট করতে থাকে আর কুনুনও এইসব কথা শোনা করে অনেক খুশি হয়ে যায়। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা আর ইকো কুনুনের জন্য ওয়েট করতেছে। এরপরে দেখানো হয় জিউনলি আর কুনুন দরজা খুলে বাইরে বেরিয়ে এসে আর যেখানে জিউনলি শুধু হাসতেছে। তখন কুনুন বলতে লাগলো, মাস্টার আপনি হাসা বন্ধ করুন। এরপরে দেখানো হয় রাতের সময় হয়ে গেছে, যেখানে প্রিন্সেস মেরিকা আর কুনুনের ফাদার মাদার সবাই আছে। ওরা সবাই সেলিব্রেট করতেছে যে কুনুন নিজের চোখ বানিয়ে ফেলছে, যেখানে কুনুনের ফাদার কুনুনকে একটা ম্যাজিক টুল গিফট করে, তারপরে কুনুনের মাদার ওকে একটা পেন্সিল গিফট বা একটা কলম গিফট করে। এরপরে কুনুনের বড় ভাই বলে উঠলো, চিন্তা করো না, তুমি আমাদের সাথে দেখা করতে যে কোনো সময় আসতে পারো। আর এই কথা শোনার পরে সবার মনে একটু খারাপ হয়ে যায়। কুনুনের মাদার কান্না করে বলতে লাগলো, তুমি আমাদের থেকে অনেক দূরে চলে যেতেছো কুনুন। আর তখন
তখনই কুননের ফাদার বলতে লাগলো কুনন যতই আমাদের থেকে দূরে চলে যাক আমার কুনন সবসময় আমাদের মনের ভিতরে থাকবে। আজকে কুননের চোখ বানাইছে আর এটা নিয়ে তোমরা অনেক খুশি হয়ে যাও। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকা আর কুননকে বেলকনিতে দাঁড়ায় কথা বলতে। আর তখন প্রিন্সেস মেরিকা কুননকে একটা গিফট দেয় কারণ কুননের আজকে বার্থডে ছিল। ও কুননকে বার্থডে উইশ করলো। কুনন যখনই ওই গিফট বক্সটা খুললো তখনই দেখা গেল এটার ভিতরে দুইটা ফ্ল্যাশলাইট। তখন একটা কুনন পড়লো আর একটা প্রিন্সেস মেরিকা পরে নিল। এরপরে কুনন প্রিন্সেস মেরিকাকে ধন্যবাদ জানালো আর বলতে লাগলো আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে থাকার জন্য চলে আসবো, তুমি ওয়েট করো আমার জন্য। এরপরে প্রিন্সেস মেরিকা বলতে লাগলো তুমি টেনশন করো না, আমি তোমার জন্য সবসময় ওয়েট করবো। আর এইটা বলার পর কুনন আর প্রিন্সেস মেরিকা নিজের হাত ধরে ফেললো। পরে সিনে আমাদেরকে দেখানো হয় কুননের পুরো পরিবার স্যাড। এর কারণ হলো কুনন এখান থেকে চলে যাবে। এরপরে দেখানো হয় কুনন আর ইকো গ্যারেজের ভিতরে। গ্যারেজ চলতে লাগলো আর তখনই কুনন বলে উঠলো আপনারা চিন্তা করেন না, আমি 2-3 বছরের ভিতরে চলে আসবো আপনাদের সাথে দেখা করার জন্য। এরপরে দেখানো হয় কুননের পুরো পরিবার কুননকে গুড বাই বলতেছে। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় একজন লেডিকে যে চার্জে প্রে করতেছে। তখনই ওর একটা কেয়ারটেকার এসে বলতে লাগলো সেন্ট রিয়াজ আপনি তাড়াতাড়ি ম্যাজিক স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। এর মানে হলো এই মেয়েটির নাম হলো রিয়াজ, তো আমরা একে রিয়াজ বলে ডাকবো। তখন ও বলতে লাগলো ঠিক আছে আমি আসতেছি। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। পর্ব 8-এর শুরুতেই দেখানো হয় ইকো কুননকে জিজ্ঞেস করতেছে যে আমরা 5 দিন থেকে চলতেছি, এখনো কত দূরে যেতে হবে আমাদেরকে। এই কথা শোনার পরে কুনন বলতে লাগলো আমরা এখনো হিগলুয়াতেই আছি, এইভাবে চলতে চলতে আমাদের পুরো 1 মাস সময় লাগবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে। আর এই কথা শোনার পরে ইকো অনেক নিরাশ হয়ে যায় কারণ ওদের যাইতে এখনো অনেক সময় লাগবে। তখন কুনন বলতে লাগলো তুমি টেনশন করো না, সামনে আমার গ্র্যান্ডফাদারের বাসা আছে, আমরা সেখানে থাকবো। এরপরে কুনন বলল তুমি কি সত্যি? তখন ইকো বলতে লাগলো সত্যি বলতে আমি এখন বিয়ে করতে চাই, আমার বয়স অনেক হয়ে গেছে। আর এই দেখেন আমরা চলে আইছি আপনার গ্র্যান্ডফাদারের বাসার সামনে। এরপরে ইকো আর কুনন কথা বলতেই আছিল আর তখনই কুননের গ্র্যান্ডফাদার এখানে চলে আসে আর গ্র্যান্ডফাদার কুননকে জড়িয়ে ধরলো। তখন কুনন বলতে লাগলো যে গ্র্যান্ডফাদারকে দেখতে ডিমেন লর্ডের মতো দেখা যাইতেছে। আর তখনই ইকো পিছন থেকে বলে উঠলো লর্ড রিজেন কুননের মা আপনার জন্য চিঠি পাঠাইছে। আর এই কথা শোনার পরে কুননের গ্র্যান্ডফাদার একটু হতাশ হয়ে যায়। তখন ও চিঠি পড়তেছে আর বলতে লাগলো যে একটা ছোট ছেলের জন্য মাসে 5 লাখ টাকা খরচ করতে হবে, এটা অনেক ভালো কিন্তু টাকা অনেক বেশি। হয়তো চিঠিতে কুননের মা কিছু কেনার কথা বলতেছে। এরপরে কুননের গ্র্যান্ডফাদার বলতে লাগলো যদি আমি নাতির পিছিয়ে টাকা খরচ না করি তাহলে কিসের পিছিয়ে করবো। এরপরে দেখানো হয় কুনন গ্র্যান্ডফাদারকে বলতেছে আপনি আমার জন্য একটা মেড খুঁজে আনুন কারণ ইকো এখান থেকে চলে যাবো বিয়ে করার জন্য। তখন গ্র্যান্ডফাদার এটার জন্য মেনে যায়। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় রিকোকে যার বয়স 18 বছর। ও বলতে লাগলো আমি এখন থেকে কুনন মাস্টারের জন্য কাজ করব আর আমি আমার বিয়ের জন্য টাকা জমাইতেছি। আর মাস্টার কুনন আপনি কি এটা জানেন যে আমার ফিউন্সিও সেট হয়ে গেছে, আমি বিয়ে করতে পারতেছি না কারণ আমার বড় বোনের এখনো বিয়ে হয়নি। তোমাদের জানার জন্য বলে রাখি রিকো ইকোর ছোট বোন। রিকোর এইসব কথাবার্তা শোনা পরে ইকো বলতে লাগলো তোমাকে মার খাওয়ার ইচ্ছা আছে? তখন রিকো বলতে লাগলো যে আমাকে মাফ করে দেন কিন্তু আপনাকে একটা বিয়ে করে নেওয়া উচিত এখন। আর এই কথা শোনার পরে ইকো বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রিকোর এরকম কথা বলার ধরন দেখে কুনন বলতে লাগলো যে এ দেখতে আইকোর মতোই। এরপরে ইকোকে দেখানো যে রাইকোকে সবকিছু বুঝাইতেছে যে কুনন কি পছন্দ করে আর কি পছন্দ করে না। এরপরে সিনে আমাদেরকে ইকোর পাস্ট সিন দেখানো হয় যেখানে কুননের বাবা ইকোকে বলতেছে যে আমি আশা করি আপনি ভালোভাবে কাজ করবেন। তখন ইকো বলতে লাগলো ঠিক আছে আমি অনেক ভালোভাবে কাজ করব। এরপরে ইকো কুননের অনেক ভালোভাবে খেয়াল রাখতে লাগলো। আর এইটা তখনকার সিন যখন কুনন অনেক ছোট ছিল, কিন্তু সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কুনন আগের মতো ছিল না, কুনন এখন অনেক হাসি খুশি থাকতে লাগলো। এরপরে আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে ইকো রাইকোকে বুঝাইতেছে যে কুননের সাথে কোনো মজা যাতে না করে। তখন রাইকো বলতে লাগলো মানে ওনার সাথে থাকা। এরপরে ইকোকে দেখানো হয় যে পাগল হয়ে গেছে আর বলতে লাগলো তুমি এরকম কিছুই করবে না, কুনন শুধুমাত্র প্রিন্সেস মেরিকার। আর তখনই রাইকো বলতে লাগলো যে কুনন দেখতে অনেক কিউট, ও চাইলে মেয়েদেরকে পটাইতে পারে। আর এইসব কথা নিয়ে ওদের দুজনের মাঝে অনেক ঝগড়া হইতে লাগলো। আমাদেরকে দেখানো এরপরের সিন যেখানে ইকো এসে কুননকে গুড মর্নিং বললো আর বলতে লাগলো যাওয়ার সময় হয়ে গেছে মাস্টার কুনন। তখন কুনন ইকোকে বলতে লাগলো তোমার কি মনে আছে তোমাকে আমি কি বলছি আমাকে ছেড়ে যাওয়ার সময়? আর তখন ইকো বলতে লাগলো হ্যাঁ আমার মনে আছে। আর ও অনেকটা হতাশ হয়ে যায়। আর তখন কুনন ইকোর কাছে এসে বলতে লাগলো তুমি কি জানো আমি ফ্যামিলি ছেড়ে দূরে আসছি, তারপরে প্রিন্সেস মেরিকাকেও ছাইরা চলে আইছি, এরপরেও আমি ঠিক আছি কারণ তুমি আমার সাথে ছিলে। আর এখন তুমি আমাকে ছেড়ে চলে যেতেছো, এর আগে আমাকে একা একাই চলতে হবে। আমি কয়েক বছর পর এখানে আসবো আর তোমার সাথে দেখা করব। আর তখন ইকো বলতে লাগলো তুমি টেনশন করো না, আমি হিমলিয়াতেই থাকবো, হয়তো আপনি আস্তে আস্তে আমার বিয়ে আর বাচ্চা হয়ে যাবে, আমি চাইবো আমার সন্তান যেন আপনার মতই হয়। এরপরে দেখে না ওরা একজন একজনকে জড়াই ধরছে আর ওদের মন অনেক খারাপ। তার মানে এই সিরিজের সবচেয়ে ফানি ক্যারেক্টার আর সবচেয়ে মজাদার ক্যারেক্টার চলে যাবে। সত্যি বলতে ইকোর কারণেই কুনন এত কিছু শিখতে পারছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় কুনন আর রাইকোকে ওরা গ্যারেজে করে যাইতেছে
কয়েকদিন পরে ওরা দিনাজিক নেশনে চলে আইছে। আমাদেরকে দেখানো হয় কুনন আর রাইকো একটা বুক শপের দোকানে চলে যায়, যেখানে কুননের নজর একটা বই দিকে যায়। যখন রিকো ওই বইটার প্রাইস দেখে তখন ও শখে চলে যায়, কারণ ওই বইটার দাম ছিল 5 লাখ টাকা, যে টাকা দিয়ে একটা নতুন বুক শপ তৈরি করা যাবে এরকমটা রাইকো বলতে চায়। তখনই ওইখানে একজন বুক শপের স্টাফ মেম্বার আসে, যে কুননকে জিজ্ঞেস করতে লাগলো আপনি কি ম্যাজিক স্কুলে যাবেন আর আপনি কি আগে কখনো ম্যাজিক করছেন? তখন কুনন বলতে লাগলো হ্যাঁ আমি আগে ম্যাজিক করছি, আমি ওয়াটার ম্যাজিশিয়ান আর আমার কাছে ওয়াটার ক্রেস আছে। তখন ওই মেয়েটি কুননকে একটা ম্যাজিক দেখাই দিয়ে বললো, তখন কুনন ওয়াটার ম্যাজিক করে একটা বিড়াল বানিয়ে ফেলে যেটা দেখতে অনেকটা কিউট। আর তখন ওই মেয়েটি কুননের অনেক সুনাম করতে লাগলো আর বলতে লাগলো এখন জুরাসিকের মধ্যে অনেক কম্পিটিশন চলতেছে আর এখানে খুব শীঘ্রই একটা কম্পিটিশন হবে, আপনি যদি ওইটার ভিতরে নাম লিস্ট করতে পারেন তাহলে আপনি এখানে অনেক ফেমাস হয়ে যাবেন। আর এই কথা শোনা পরে কুনন বলতে লাগলো ঠিক আছে আমি এটা নিয়ে চিন্তা করব। আর তখনই ওই মেয়েটি কিছু একটা মনে করে আর কুননকে বলতে লাগলো আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড বই আছে আর এই বইটা হলো মোস্ট পপুলার সর্সারার জিওনলি ফিনরের, এটার ভিতরে ওনার সকল স্পেল সম্বন্ধে আপনি জানতে পারবেন। তখন কুনন বলতে লাগলো না ঠিক আছে আমি এটা এখন কিনবো না। এরপরে দেখেন ওরা এখান থেকে চলে যেতেছে। এরপরে ওরা দুজন একটা কাপড়ের দোকানে যায়, যেখানে কাপড়ের দোকানদার ভাবতেছে যে এত ভালো পোশাক পরে তার দোকানের ভিতরে কে আসতেছে। তখন ও বলে এক্সকিউজ মি স্যার। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় রিকোকে যে আলাদা আলাদা ড্রেস ট্রাই করতেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় কুননকে যে দোকানদারকে জিজ্ঞেস করতেছে যে এই কাপড়ের সুতাটা কি দিয়ে তৈরি হয়েছে। তখন দোকানদার বলেছে যে এই কাপড়টা ব্ল্যাক ফক্স দিয়ে তৈরি করা হয়েছে। তখন ও ব্ল্যাক ফক্সের টেক্সচার মনে করে ওইখানে আরেকটা ব্ল্যাক ফক্স নিয়ে আসে আর এটা দেখার পর দোকানদার ওইখানে অবাক হয়ে যায় আর ও কুননকে জিজ্ঞেস করতে লাগলো কি তুমি কি মেয়েও তৈরি করতে পারো? আর এইসব কথা শোনার পরে রিকো একটা মাথা গরম করে ফেলে আর স্বপনাকে বলতে লাগলো তুমি কি পাগল হয়ে গেলে নাকি, তুমি মাস্টার কুননকে এইসব কেন বলতেছো? আর এই কথা বলার পর ওরা দুইজন ওইখান থেকে চলে যায়। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো ওই সেন্টেন্সকে ওরা ওই শপটার ভিতরে আসে আর বলতে লাগলো আমি শুনছি এই জায়গায় ব্ল্যাক ফক্সের ফায়ার আছে। আর তখনই ওদের নজর ওই ব্ল্যাক ফক্সটার উপরে চলে যায়। এরপরে ওই স্বপনার ওদেরকে বলতে লাগলো যে একটা ছেলে আসছিল যে ম্যাজিক করে এই ফক্সটা বানিয়েছে। এরপরে দেখানো ওই সেন্ট ওই ফক্সটার উপরে হাত দিতে ওইটা পানিতে বইলা যায়, কারণ ওইটা পানি দিয়ে তৈরি হয়েছিল। তখন ওই সেন্টেন্সের পাশে থাকা সকল মহিলারা বলতে লাগলো যে আরো ওইটা কিভাবে করলো, তাও আবার ওয়াটার ম্যাজিক দিয়ে, এটা তো খুবই কঠিন। তখন দেখানো হয় সেন্টেন্সকে যে বলতে লাগলো আমি ওইটা করতে পারি না, কিন্তু ও এটা কিভাবে করলো। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওরা ওদের গন্তব্যস্থানে চলে আইছে, যেখানে ওরা একটা রুম নেওয়ার চেষ্টা করতেছে। তখন ওইখানে থাকা একটা স্টাফ মেম্বার বলতেছে যে মাফ করবেন আমাকে, এখানে থাকা সকল রুম ফুল হয়ে গেছে। আর এই কথা শোনার পর ওরা একটা শক খায়। এরপরে আবার আমাদেরকে দেখানো হয় যে গ্র্যান্ড মাস্টার কিছু একটা লিখতেছে আর তখনই জিওনলি এখানে চলে আসে জানলা ভাইয়া। জিওনলি গ্র্যান্ড মাস্টারকে বলতে লাগলো যে আমার কিছু কথা আছে কুননকে নিয়ে। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় কুনন আর রিকোকে, ওরা ওইখান থেকে মন খারাপ করে চলে যাইতেছিল আর তখনই ওইখানে ওই স্টাফটা দৌড়ে আসে আর বলতে লাগলো আমি জানতাম না যে তোমরা সরসারারদের জন্য আলাদা করে রুম আছে। সরসারাররা যেসব ঘরগুলো ইউজ করে ওইসব ঘরগুলোর ছবি দেয় যাতে করে কুনন একটা ঘর পছন্দ করে থাকতে পারে। এরপরে কুনন একটা সুন্দর ঘরকে পছন্দ করে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় আন্ধারের মধ্যে দুজন লোক আসে, আরেকজন লোক ওইখানে আগে থেকে বসা আছে যার চেহারা আমাদেরকে দেখানো হয়নি। ও বলতে লাগলো এই 4 জনই তাই না, যেখানে কুনন আর সেন্টেন্সের ছবি সহ আরো দুজনের ছবি আছে। তখন ওই লোকটি বলে উঠলো এ কে কুনন গরিয়ন। এরপরে সিনে আবার আমাদেরকে দেখানো হয় স্টাফ মেম্বার কুননকে চারিদিকে ঘুরে দেখাইতেছে আর ও ওইখানে থাকা আরো 3 জন স্টুডেন্টের সাথে ও পরিচয় করে দিল কুননকে। এরপরে দেখানো ওরা 3 জনই কুননের দিকে তাকাইলো আর ওরা মনে মনে ভাবতেছে এর চোখে তো আইপিএস লাগানো, ও কি তাহলে অন্ধ। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। তো সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো।